السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين ألا لله الدين الخالص والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار. সম্মানিত ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ কোরআন কারীম নাযিল করেছেন এবং আমাদেরকে তার মাধ্যমে হিদায়াত দান করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর কোরআন কারীম নাযিল হয়েছে, যার কাছে জিবরাইল আলাইহিস সালাম দীর্ঘ 23 বছরে এই কোরআন কারীম নিয়ে এসেছেন এবং তিনি মানব জাতি পর্যন্ত কোরআন কারীম সুন্দর করে পৌঁছে দিয়েছেন, যাতে করে কোন মানুষের জন্য আল্লাহ পাকের সামনে কিয়ামতের দিনে ওযর অজুহাত না থাকে যে আল্লাহ আমরা জানতাম না। বর্তমান যুগে, বিশেষ করে যান্ত্রিক সভ্যতার যুগে, প্রত্যেক মানুষের কাছে মুসলিম অমুসলিম, গ্রামে বাস করে শহরে বাস করে, যেখানে থাক না কেন, আল্লাহ পাকের দ্বীন কোরআন কারীম, আল্লাহ পাকের সত্য দ্বীন, দ্বীন ইসলাম, দ্বীন ইসলামের বিধি বিধান পৌঁছে গেছে। আল্লাহ সম্পর্কে তাদের কানে আওয়াজ পৌঁছে গেছে। আল্লাহ পাকের কিতাব কোরআন কারীম সম্পর্কে তাদের কানে আওয়াজ পৌঁছে গেছে। আল্লাহ পাকের শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বিধান কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন তা মানুষের কাছে পৌঁছে গেছে। সুতরাং মানব জাতির কাছে কোনো ওযর নেই কোরআন ছাড়া অন্য কোনো মানব রচিত বিধান দিয়ে, অন্য কোনো ভ্রান্ত বিধান দিয়ে, অন্য কোনো রহিতকৃত ধর্ম মেনে নাজাত চাইবে, মুক্তি চাইবে। এই ক্ষেত্রে তাদের কাছে কোনো ওযর থাকবে না। বিশেষ করে যারা জন্মসূত্রে মুসলিম, তাদের কাছে আল্লাহ পাকের দ্বীন পৌঁছে আছে। সুতরাং এই আমানতে খেয়ানত করলে আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে। আজকে তাফসীর করব সূরা জুমার। সূরা জুমার, এই সূরার নাম সূরা জুমার এই জন্য যে এই সূরায় জুমার শব্দটি উল্লেখ করা হয়েছে। জুমার মানে কি বলতে পারেন? দল। জুমার মানে হচ্ছে মানুষের দল। জুমরাতুন মানে একটি দল, আর জুমার মানে দলগুলি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দলের কথা আর জাহান্নামী দলের কথা এই সূরার শেষ দিকে দুটি আয়াতে উল্লেখ করেছেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা আর ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফেরদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে দলে দলে, যুমারা। আর ওয়াসিকাল্লাযীনা তাকাউ, আর যারা আল্লাহ ভীরু, বলা হয় মুসলিমদের। আর বোঝা গেল শুধু জন্মগত মুসলিম হয়ে কাজ হবে না। বলা হয়নি মুমিনদেরকে, যারা ঈমানের দাবিদার তাদের ওয়াসিকাল্লাযীনা তাকাউ, যারা আল্লাহকে ভয় করেছে, পাপ মুক্ত জীবন যাপন করেছে, তাদেরকে নিয়ে যাওয়া হবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি, জান্নাতের দিকে, যুমারা দলে দলে। সূরা জুমার, সূরা জুমারের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তার
আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল হইতে হবে। আর এর বিপরীত হচ্ছে শিরক, বহুত শিরক মুক্ত হইতে হবে। শিরকের জন্য যেসব রাস্তা রয়েছে, মাধ্যমের রাস্তা, ভাইয়ের রাস্তা, ওসিলার রাস্তা, এটা হচ্ছে শিরকি রাস্তা। এই রাস্তা থেকে আল্লাহ পাক সতর্ক করেছেন। আর তারপরে বিভিন্ন বিষয় আল্লাহ পাকের কুদরতের কথা, আল্লাহ পাকের পরিচালক ক্ষমতার কথা, আরো অন্যান্য বিষয়গুলি সূরায় উল্লেখিত হয়েছে। আমরা সরাসরি এখন তাফসীর শুরু করি। মহান আল্লাহ প্রথমে কোরআনে কারীম যে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত এই বিষয়টি দিয়ে শুরু করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিলুম মিনাল্লাহ, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই কিতাব, হাযা তানজিলুল কিতাব, এই কিতাব বা ইহা নাযিলকৃত কিতাব। হাযা তানজিলুল কিতাব মানে আল কিতাবুল মুনাজ্জাল। এই কিতাব হচ্ছে বা ইহা হচ্ছে আল্লাহ পাকের নাযিলকৃত কিতাব। তানজিল মানে হচ্ছে ধীরে ধীরে অবতীর্ণ হওয়া, আর ইনজাল মানে হচ্ছে একবারে নাযিল হওয়া। কোরআন কারীমের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আল্লাহ পাক দুটি শব্দ উল্লেখ করেছেন। কোন কোন জায়গায় নাযালনা উল্লেখ করেছেন বাবে তাফসীর থেকে, বা তানজিল উল্লেখ করেছেন। যেমন এখানে আল্লাহ পাক তানজিল বলেছেন। তানজিল মানে ধীরে ধীরে নাযিল করা, একবারে নয়, বারবারে অল্প অল্প করে। কোরআন কারীম একবারে নাযিল হয়েছে না বহুবারে নাযিল হয়েছে? বহুবারে না। 23 বছরের জীবনে কিছু আয়াত, কিছু সূরা এইভাবে নাযিল হয়ে সম্পূর্ণ হয়েছে কোরআনের নাযিল হওয়া। তাহলে এই দিক থেকে কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে যে তা হচ্ছে মুনাজ্জাল, তানজিল। ধীরে ধীরে 23 বছরের জীবন, নবুয়তের জিন্দেগিতে 40 বছর বয়স থেকে শুরু করে 63 বছর পর্যন্ত এই 23 বছরের নাযিল হয়েছে। আর আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ইনজাল বলেছেন নিশ্চয় আমি একে নাযিল করেছি। ইনজাল বা ইফআল থেকে যারা প্রামাণ্য করেছেন, এর মানে হয় একবারে নামিয়ে দেওয়া, একবারে অবতীর্ণ করে দেওয়া। তো কোরআনে এটাও বৈশিষ্ট্য, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরো কোরআন কারীম লওহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে একবারে নাযিল করে দেন। সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম যখন যখন আল্লাহ পাকের হুকুম হয়েছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছেন। এই অর্থে কোরআন ইনজাল মুনজাল মানে ইনজাল করা হয়েছে। তো কোরআন কারীমের দুটি বৈশিষ্ট্য। আল্লাহ বলেন তানজিলুল কিতাব, ইহা নাযিলকৃত কিতাব, যা ধীরে ধীরে নাযিল হয়েছে। মিনাল্লাহ, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে কোরআন মানব রচিত নয়। কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গড়ে বলেছেন, বা এগুলি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত চিন্তার ফসল, মিথ্যা। যেমন অন্যান্য অনেক ধর্ম আছে, মানুষের চিন্তার ফসল হচ্ছে সে ধর্ম। গুরু নানকের ধর্ম হচ্ছে এই ধর্ম। মানুষের চিন্তার ফসল জ্ঞান করলো, চিন্তা করলো যে মানুষের সংশোধন এইরকম ভাবে হওয়া উচিত। এইরকম বৌদ্ধদেবের ধর্ম, এরকম বহু ধর্ম রয়েছে। এগুলো মানুষের চিন্তার ফসল, যে কিভাবে মানুষের সংশোধন হয়তো তার অন্তরে সত্যাই ছিল যে মানুষের সংশোধন করবো, কিন্তু আল্লাহ প্রদত্ত নয়, আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা নয়, হিদায়াত নয়। প্রখ্যাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রচারক, পৌঁছাবার মালিক, আর বিধান হচ্ছে, আদেশ নিষেধ হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, বলেছেন শুনে রাখো যে একমাত্র আল্লাহর হচ্ছে সৃষ্টি, সৃষ্টিকর্তা কে? আল্লাহ। ওয়াল আমরু, এবং আদেশ নিষেধের মালিকও একমাত্র আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আদেশ নিষেধ করেছেন বা পৌঁছেছেন তা আল্লাহ পাকের আদেশ নিষেধ, কোরআনে কারীমে হোক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। সুতরাং হাদিসে যেসব আদেশ নবীর পক্ষ থেকে আছে, আমানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহ রাসূল হুকুম করেছেন, আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, সেটাও আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে এসেছে। যে আল্লাহ আল আজিজ, সর্বজয়ী, মহাপরাক্রান্ত, আল হাকিম, যিনি মহাবিজ্ঞানী বা প্রজ্ঞাময়, যার আদেশ নিষেধে কেউ বাধা সৃষ্টি করতে পারে না, কারণ তিনি হচ্ছেন আজিজ। দুনিয়ার আদেশ নিষেধে অনেক বাধা সৃষ্টি করার লোক আছে। এইরকমই দুনিয়াতে কোনো মানুষ, কোনো ব্যক্তিত্ব যদি আদেশ নিষেধ করে তো অনেক সময় যুক্তিসঙ্গত হয় না, অনেক সময় ফলপ্রসূ হয় না, তাদের লাভ নাই, কিন্তু সে স্বেচ্ছাচারিত করেছে বা সে হয়তো ভালো মনে করে করেছে, কিন্তু তাতে খুব ক্ষতির দিক রয়েছে, বেশি ক্ষতির দিক রয়েছে, লাভের দিক নেই, লাভের দিক কম আছে।
আল্লাহ পাকের আদেশ নিষেধে হিকমত রয়েছে, প্রজ্ঞাময় তিনি। সুতরাং আল্লাহ পাক যা কিছুই নাযিল করেছেন তার বিধানে তা বিজ্ঞান সম্পন্ন, তা যুক্তি সম্পন্ন, তাতে ইহকাল পরকালের কল্যাণ রয়েছে, তাতে কোন রকমের ঘাটতি নেই, তাতে কোন রকমের ত্রুটি নেই। এ হচ্ছে আল্লাহ পাকের গুণ আজিজ আর হাকিমের অর্থ। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব বিল হক। তারপরে আবার কোরআন কারীম সম্পর্কে আল্লাহ বলেছেন, হে নবী, ইন্না আনজালনা, দেখেন তানজিল প্রথমে আর এখানে আনজালনা, তাহলে দুটোই গুণ এখানে পাশাপাশি এসে গেছে। নিশ্চয় আমি আল্লাহ হে নবী তোমার প্রতি নাযিল করেছি আল কিতাব, অর্থাৎ কোরআন কারীম, বিল হক, সত্য সহকারে, তাতে যা কিছুই রয়েছে সত্য। যদি কোনো সংবাদ থাকে, কাহিনী থাকে, ঘটনাবলী থাকে, তা সত্য। তাতে যদি অদৃশ্যের কথা, গায়েবের কথা থাকে, তা হচ্ছে সত্য। তাতে যদি ভবিষ্যৎবাণীর কথা থাকে, তাহলে সত্য। তাতে যদি আদেশ নিষেধ থাকে, তাও সত্য। সুতরাং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আল্লাহ পাকের ইবাদত করবে মুখলিসান লাহুদ্দিন, তার জন্য দ্বীন। এখানে দ্বীন মানে হচ্ছে আনুগত্য। দ্বীনের আরবি অর্থ হচ্ছে আত-তাআহ, আনুগত্যকে নিখুঁত এবং নির্ভেজাল করে, খালিস করে। আল্লাহ পাকের আনুগত্যে, আল্লাহ পাকের দাসত্বে, আল্লাহ পাকের গোলামিতে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে যাতে করে কোন রকমের ভেজালের সংমিশ্রণ না থাকে, শিরক না থাকে। আল্লাহর কথা মানি, মানুষের কথা মানি, মানুষের কথা স্বাধীনভাবে মানি না। মানুষের কথা মানলে আল্লাহ পাকের কথা আওতা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ পাকের কথাই বলেছেন এবং আল্লাহ পাকের কথার বাইরে তিনি বলেননি, সেই জন্য যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহ পাকেরই আনুগত্য করলো। মাইয়াতি রাসূলুল্লাহ ফাকাদ আতা আল্লাহ তাআলা বলেছেন। তারপরে আল্লাহ পাক বলেছেন যে এই দ্বীন, দ্বীনের ইবাদত বন্দেগী, আনুগত্য একমাত্র আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল হতে হবে। এটাই নবীকে আদেশ, আর এটা হচ্ছে আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ মানে শুনে রাখো, জেনে রাখো, সতর্ক হও। আল্লাহ আল্লাহ অর্থ করা হয় সতর্ক হও, শাব্দিক অর্থ। তার মানে জেনে রাখো, তোমাদেরকে জানাচ্ছি, লিল্লাহি দীনুল খালিস, একমাত্র আল্লাহর জন্য রয়েছে নিখুঁত নির্ভেজাল আনুগত্য। নিখুঁত নির্ভেজাল আনুগত্য করবেন আল্লাহ পাকে। আপনি বাপ মায়ের আনুগত্য করবেন, আল্লাহ পাকের আনুগত্যের আওতা। তার বাইরে হলে ছড়ে ফেলতে হবে। আপনি ইমামের, আপনি নেতার, আপনার মালিকের, আপনার কফিলের, আপনার যে কোনো বড় ব্যক্তির আনুগত্য করবেন আল্লাহ পাকের আনুগত্যের আওতায়। এই হচ্ছে আল্লাহ পাকের খালিস আনুগত্য। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, কিন্তু এক শ্রেণীর মানুষরা আল্লাহ পাকের নিখুঁত নির্ভেজাল ইবাদত বন্দেগী না করে, আল্লাহ পাকের খালিস আনুগত্য না করে, তার দ্বীনকে, দ্বীনের ইবাদত বন্দেগী, বিধি বিধানকে, আদেশ নিষেধকে আল্লাহর জন্য খালিস না করে তাতে শিরকের সংমিশ্রণ ঘটিয়েছে তার মাধ্যমের নামে। আর ওরা যুক্তি পেশ করেছে যে আসলে তো আমরা আল্লাহকে মানি, আল্লাহ সম্পর্কে বিশ্বাস করি, কেবল আমরা আল্লাহ বিশ্বাস করি না, কেবল আল্লাহর কথা আমরা মানি না, মানি, কিন্তু আমরা দেবদেবী অথবা পীর ওলি, আমরা মাজার, এদের কাছে যাই কিছু আশা নিয়ে, কারণ এদের মাধ্যমে, এদের ভায়াই আল্লাহর কাছে পাবো। এই চোরা রাস্তা দিয়ে চোরা চালান হয়েছে শিরকের পুকুর। এই চোরা রাস্তা সম্পর্কে আল্লাহ পাক সতর্ক করেছেন। তাই আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য পৃষ্ঠপোষক আউলিয়া, পৃষ্ঠপোষক অভিভাবক গ্রহণ করেছে, ইত্তাখাযু সাব্যস্ত করেছে, গ্রহণ করেছে, তারা যুক্তি পেশ করেছে, মানাবতম মানে এখন তারা বলে থাকে, যে কোনো শ্রেণীর দেবদেবী পূজারীরাও বলে থাকে, আর কবর মাজার পূজারীরাও বলে থাকে, জিন্দা পীর মুর্দা পীরের পূজারীরাও বলে থাকে, ভক্তরা বলে থাকে, মানাবতম, এদের তো আমরা ইবাদত করি না, কে বলে এদের ইবাদত করি? ইবাদত আল্লাহরই করি। নামাজ পড়ছি আল্লাহর জন্য, রোজা রাখছি আল্লাহর জন্য, কুরবানি করেছি আল্লাহর জন্য, কিন্তু খাসি মানুষ যে ওরসে যাবে হচ্ছে ছোটের মাধ্যম, আল্লাহ পৌঁছাতে বায়াত লাগবে, তো সিঁড়ি লাগবে, সিঁড়ি লাগবে। তারা উদাহরণ পেশ করে যে ছাদের উপরে চড়লে সিঁড়ি দরকার, ডাইরেক্ট লাফ দিয়ে আপনি এখানে 5 তলার উপরে এসেছেন, যে বা 7 তলার উপরে এখানে এসেছেন,
আসলে এটা 7 তলা, কিন্তু লিফটে 5, তাই না? এখানে লিফট না হলে আসতে পারবেন না, লিফট লেগেছে। বলছে যে পীর ওলিরা লিফট, মুসলিম বিদাতি আর যারা শিরক করে থাকে মুসলিম তারা বলে থাকে। আর যারা মুসলিম যারা দেবদেবী পূজা করে তারা বলে ওই উপরওয়ালাকে পেতে হইলে তো রামকৃষ্ণ দরকার, হ্যাঁ, সরস্বতী দুর্গা এসব দরকার, ওদের দুর্গা দরকার, আর এই মুসলিম মুসলিমদের দরকার। জি, বাস্তব শুধু ওদের সিঁড়ি এগুলি যুক্তি। আর এক যুক্তি তারা পেশ করে মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপতির কাছে পৌঁছিত, প্রধানমন্ত্রীর কাছে, চিফ মিনিস্টারের কাছে পৌঁছিত, প্রাইম মিনিস্টারের কাছে পৌঁছতে হবে। আপনি একজন গ্রামের সাধারণ মানুষ, আপনি কি করে সরাসরি পৌঁছবেন? তাহলে আপনার এলাকার এমপি কে ধরতে হবে, যেসব এলাকায় এমএলএ আছে, চিফ মিনিস্টার যাবেন ভারতের, তাহলে এমএলএ কে ধরতে হবে, অথবা আপনার এলাকার প্রধান চেয়ারম্যানকে ধরতে হবে, ধরে ওপরে পৌঁছতে হবে। আপনি এমপি পদে পৌঁছতে পারবেন, তাহলে চেয়ারম্যানকে ধরে যেতে হবে, প্রধানকে ধরে যেতে হবে। এই যুক্তি তাদের, এগুলি হচ্ছে তাদের আরবি ভাষায় ওসিলা। মুসলিম বিদাতি যারা শিখবে তারা ওসিলা বলে, আর অন্যরা মধ্যম বলে। মধ্যম মানে ওসিলা, ব্যক্তিকে, জীবিত অথবা মৃত ব্যক্তিকে ওসিলা করে থাকে। দেবদেবীকে হোক, যারা কোনো এককালে ব্যক্তি ছিল মারা গেছে তাদের প্রতিমূর্তি তৈরি করে পূজা করা হয়েছে, অথবা তারা মরে গেছে তাদের কবরে পূজা করা হয়েছে। এটাকে তারা তাদের ইবাদত বলে না, এটা হচ্ছে বড় শিরক। এই যদি শিরক না করে আপনি এটা কোন শিরক? আল্লাহ পাক সতর্ক করেছে তার মাধ্যম আল্লাহর ক্ষেত্রে কোন ব্যক্তিকে তারা জীবিত, মৃত, কবরওয়ালা অথবা মূর্তি, এগুলি মাধ্যম নয়। মাধ্যম আছে, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য সিঁড়ি লাগবে, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ভায়া লাগবে, কিন্তু সেই ভায়া কি? হ্যাঁ, ঈমান এবং আমল। কোরআনে কারীমের কত আয়াত রয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল নুজুলা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাই না? ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান কে মাধ্যম বলেছেন। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আপনার সিঁড়ি হচ্ছে ঈমান, আপনার সিঁড়ি হচ্ছে ঈমানের প্রমাণ নেক আমল, আমলুস সালিহাত, নেক আমলগুলি। একটা আমল করে বললে পার পেয়ে যাবো না, কিন্তু এরা ব্যক্তিকে ধরে ফেলেছে, জীবিত অথবা মৃতকে ধরে ফেলেছে। আল্লাহ সতর্ক করেছেন। এই আয়াতের তাফসীর সঠিক জানার পরেও মুসলিম বিশ্বে যদি কবর মাজার পূজা থাকে তাহলে তারা কোরআন বুঝবে না। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে বা আল্লাহ ছাড়া, আল্লাহকে বড় আল্লাহ আর এদেরকে আল্লাহ পাকের ডান হাত বাম হাত, হ্যাঁ, এরা সঙ্গে তাদেরকে পৃষ্ঠপোষক অভিভাবক সাব্যস্ত করেছে। তারা বলে থাকে মা না বলো, এদের তো আমরা পূজা করি না, এদের তো আমরা ইবাদত করি না, ইল্লা তবে করি কেন? লিয়াকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যাতে করে লিয়াকাররিবুনা আল্লাহ করিব করে দেয়, করিব মানে নিকটবর্তী করে দেয়, যুলফা মানে নিকটবর্তী, আল্লাহ নৈকট্য লাভ যাতে করে হয় এদের মাধ্যমে। এই যুক্তিতেই প্রতিটি যুগে শিরক শুরু হয়েছে। নূহ আলাইহিস সালামের যুগে সর্বপ্রথম শিরক, আল্লাহ পর্যন্ত পৌঁছার উপায় নিকটবর্তী করে দেবে, এই যুক্তি পেশ করেছে, নিকটবর্তী করে দেবে। আমি যেতে পারছি না, রাস্তায় বাধা, এত দ্রুত পৌঁছতে পারবো না, শর্টকাট রাস্তা, এই পীররা পৌঁছে দেবে, এদের দেবীরা পৌঁছে দেবে, এই নেক লোকরা পৌঁছে দেবে, ওলিয়া উলিয়া পৌঁছে দেবে, নিকটবর্তী করে দেবে। একটা যুক্তি এখানে বলা হচ্ছে, অন্য জায়গায় বলা হয়েছে তারা বলতে আরেকটি ভাষায় হাওলায়ে শুফাআনা ইনদাল্লাহ, আল্লাহর কাছে আমরা গিয়ে সরাসরি কথা বলতে পারবো না, কিয়ামতে কি করে রেহাই পাবো? তখন আমাদের জন্য কে সুপারিশ করবে? এই ওলিয়া উলিয়া কে সুপারিশ করবে? মুসলিম মুশরিকরা বলছে এই পীর ওলিরা আমরা জানতে যেতে পারবো না। আর যারা মুসলিম মুশরিক তারা বলে থাকে যে এই দেবদেবী না হলে কি করে আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারে, তার সন্তুষ্টি হতে পারে, নরক থেকে বাঁচা যেতে পারে, স্বর্গ পাওয়া যেতে পারে, এদের মাধ্যমে তো স্বর্গ পাবো, এরা আমাদের জন্য সুপারিশ করবে। এইভাবে প্রথম শিরক যখন শুরু হয় নূহ আলাইহিস সালামের পূর্বকালে, আর তাদের সংশোধনের জন্য, তাদেরকে দ্বীনের দিকে নিয়ে আসার জন্য, শিরক থেকে উদ্ধার করার জন্য নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। আর 950 বছর লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন। কত বড় অপরাধ, যে অপরাধ থেকে মানুষ সংশোধনের জন্য 25-50 বছর না, বরং 950 বছর আল্লাহ পাক
তাকে রেখেছেন যে এদেরকে হিদায়াত করো, কারণ এরা চিরকালে জাহান্নামে হেরে এই অবস্থায় যদি চলে যায়। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে তবে এই বিবাদ থেকেই যাবে। নবীদের দাওয়াত এসেছে, আর হকের দাওয়াত সারা পৃথিবীতে কেমন পর্যন্ত থাকবে, তাওহীদের কথা বলার লোক থাকবে, কিন্তু মীমাংসা দুনিয়াতে হবে না যে একেবারে সারা বিশ্ব আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠাকারী হয়ে যাবে, একত্রে বিশ্বাসী হয়ে যাবে, শিরক থাকবে না, কবর মাজার পূজা থাকবে না, দেবদেবীর পূজা থাকছে না, গাছের পূজা নদীর পূজা থাকবে না, এটা হবে না। থাকবে, এর চূড়ান্ত ফয়সালা কোথায় হবে? দুনিয়াতে হবে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়াহকুমু বাইনাহুম, নিশ্চয়ই আল্লাহ পাক তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেবেন। ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন, ওই সব বিষয় সম্পর্কে যেসব সম্পর্কে তারা মতভেদে পড়েছিল, ইখতিলাফ করছিল। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার, আরো জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখাবেন না, সঠিক পথ প্রদর্শন করবেন না ওই ব্যক্তিকে বা ওই শ্রেণীর লোককে, মানে কাযিব যে মিথ্যু, মিথ্যাবাদী, কাযিব, আর কাফফার যে কুফরিকারী। আল্লাহ পাক দুটি খারাপ গুণ বললেন মানুষের, একটা হচ্ছে কাযিব মিথ্যাবাদী, আর একটা হচ্ছে যে অস্বীকারী কাফের। কাফেরকে আল্লাহ সঠিক রাস্তা দেখাবেন না, তৌফিক দেবেন না সঠিক রাস্তা পাওয়ার। আর যে মিথ্যার কথা বললেন আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, ধর্ম সম্পর্কে, তাদেরকে আল্লাহ পাক কখনো রাস্তা দেখাবেন না। এর দ্বারা আল্লাহ পাক এই কথা বলতে চেয়েছেন যে যারা বলছে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম লাগবে, মাধ্যম ছাড়া পৌঁছা যাবে না, ব্যক্তি মাধ্যম, দেবী হোক অথবা কবর মাজার হোক, এরা কাযিব, এরা হচ্ছে মিথ্যু। দুই নম্বর, এইরকম অবস্থা, এই আকীদা নিয়ে যদি চলে যাচ্ছে আল্লাহর কাছে পৌঁছার জন্য এই একটি পথ, তাহলে এরা হল কাফার, কুফরিকারী। আল্লাহ পাকের তাওহীদ একত্বের সাথে কুফরি করল, আল্লাহকে আল্লাহু আহাদ এটা প্রতিষ্ঠা করলো না, অথচ সূরা ইখলাস মন্ত্রের মতো তেলাওয়াত করে বলবো আল্লাহ আহাদ। তারপরে প্রাচীন যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকরা বা আরব মুশরিকরা বলতো যে আল্লাহ পাকের মেয়ে রয়েছে, বলতেন আল্লাহ পাকের মেয়ে কারা? ফেরেশতারা আল্লাহর মেয়ে। আর খ্রিস্টানরা কি বলতো? আল্লাহর পুত্র আছে, কে? ঈসা আলাইহিস সালাম। ইহুদিরা কি বলতো? উযাইর আল্লাহর পুত্র। আল্লাহ পাক এগুলি খণ্ডন করে বলছেন লা বারাকাল্লাহ ইয়াতাখাযা ওয়ালাদান, আল্লাহ যদি চাইতেন যে তিনি সন্তান গ্রহণ করবেন, আল্লাহ সন্তান সন্ততি গ্রহণ করবেন, তাহলে আল্লাহ তোমাদের উপর ছেড়ে দিতেন যে তোমরা নির্ণয় করো যে আল্লাহকে কোথা থেকে ছেলে মেয়ে দেবো, নিজের খেয়াল খুশি বলে দেবে ফেরেশতারা আল্লাহর মেয়ে, হ্যাঁ ঈসা আল্লাহর পুত্র, উযাইর আল্লাহর পুত্র। আল্লাহ রব্বুল আলামিন যেখানে সর্বজয়ী পরাক্রান্ত, আল্লাহ নিজে বাছাই করবেন, তোমাদের উপর কেন এই বাছাই ছেড়ে দেবেন? আল্লাহ বলছেন যে আল্লাহ যদি চাইতেন যে নিজের জন্য সন্তান গ্রহণ করলেন তিনি, লাস্তাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা, কারণ আল্লাহ সবকিছু সৃষ্টি করে যেটা ভালো ওটা নিজের জন্য রাখতেন। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হিসেবে গ্রহণ করতেন, আর সর্বপ্রথম ব্যক্তি আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সন্তান হিসেবে গ্রহণ করতেন। আল্লাহ পাকের ইচ্ছে মতো, আমার ইচ্ছে মতো না। আমি এটা উদাহরণস্বরূপ কথা বললাম। আল্লাহ বলছেন লাস্তাফা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চয়ন করতেন মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা, যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে মা ইয়াশা, যা চাইতেন, যাকে চাইতেন। সুবহানাহু, কিন্তু আল্লাহ পাক পাক পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করি। হে বান্দা তুমি বলো যে সুবহানাল্লাহ, সুবহানাহু মানে সুবহান আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা। আল্লাহ পাক ছেলে মেয়ে স্ত্রী এসব থেকে পবিত্র, কারণ এগুলো হচ্ছে ত্রুটি, আমরা জুড়ি না হলে চলতে পারবো না, ও পাপ হয়ে যাবে, অসম্পূর্ণ জীবন, অশান্তির জীবন, শুকনো জীবন, তাই না? স্ত্রী যদি না থাকে স্বাবলম্বী হবে, তাহলে অশান্তি জীবন নয়, হ্যাঁ, অসম্পূর্ণ জীবন। বিয়ে শাদী করলেন কিন্তু ছেলে মেয়ে হইল না, তাহলে অসম্পূর্ণ জীবন, মরে যাবেন, এই বাড়ি ঘর বন্ধল না, অসম্পূর্ণ জীবন। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা অভাবী, আমরা দুর্বল, আমরা কমজোর, সেই জন্য কি অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এসব ত্রুটি থেকে, দুর্বলতা থেকে পাক পবিত্র। সুবহানাহু ওয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, তিনি হচ্ছেন আল্লাহ যিনি আল ওয়াহিদ, এক ও একক, আল কাহ্হার যিনি অপ্রতিরোধ, যাকে কেউ প্রতিরোধ করতে পারে না। আল কাহ্হার আল্লাহ পাকের যে নাম, তার মানে হচ্ছে
যে কোনো কাজ করতে গিয়ে কেউ প্রতিরোধ করার লোক হয়ে গেল। যে কোনো জায়গায় দেখেন আপনি কাজ করতে যান, একটা সিদ্ধান্ত নিতে যতই বড় ব্যক্তি কেউ প্রতিরোধ করার লোক আছে, না এটা হতে দেবো, এটা হওয়া চলবে না। দেখেন রাস্তায় মিছিল শুরু হয়ে যাচ্ছে, না এটা করতে দেবো না, এই আইন করতে দেবো না, হচ্ছে না, হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে? আল্লাহ সুনামি পাঠালেন, মিছিল করুক না সারা পৃথিবী, ইনকিলাব জিন্দাবাদ, সুনামি হয়ে দেবো না, দেবো না, জাপানে এত বেশি ভূমিকম্প আসছে কেন, হইতে দেবো না, দেবো না। কোথায় আল্লাহ পাক? আল্লাহ আল্লাহ আছে, আল্লাহ যিনি আল্লাহ এক ও এক। আল্লাহ পাক বলে যখন এক ও একক, তো আল্লাহর সন্তান কি করে হতে পারে? যার জুড়ি আছে, স্ত্রী আছে, যার ছেলে মেয়ে আছে, তারা কিন্তু মালিকের পড়না। দেখেন অনেক পুরুষরা মারা গেছে, তাদের স্ত্রী রানী হয়ে বসে আছে, প্রধানমন্ত্রী হয়ে বসে আছে না? দেখেন বাবা মারা গেছে, হ্যাঁ মেয়ে প্রধানমন্ত্রী হয়ে বসে আছে, আছে না? নেই? তাহলে বোঝা গেল যে ছেলে মেয়ে হইলে বাবা ক্ষমতায় তারা অংশীদার। অংশীদার বাবার নামে কেউ পাশ করে নিচ্ছে, কেউ স্বামীর নামে পাশ করে নিচ্ছে, নেতৃত্ব পেয়ে যাচ্ছে, অথবা ক্ষমতা পেয়ে যাচ্ছে, অত লোকেরাই বসিয়ে দিচ্ছে, হচ্ছে না, হচ্ছে না, তাদের ভাগিদার না হলে এমনি দিত। আরো তো অনেক বিচক্ষণ মহিলারা আছে, কেন পাচ্ছে না? তারা অনেক বড় বড় ডিগ্রি হোল্ডার মহিলারা আছে, কেন পাচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিনের যদি ছেলে মেয়ে সাব্যস্ত করে, স্ত্রী সাব্যস্ত করে, আল্লাহ তাহলে তৌহিদ একত্র থাকবে না, ওরাও আল্লাহর ভাগিদার হয়ে যাবে। ঈসা আলাইহিস আল্লাহ ক্ষমতায় ভাগিদার হয়ে যাবে, ওযাইর আল্লাহর ভাগিদার হয়ে যাবে, ফেরেশতারা আল্লাহ পাকের ভাগিদার হয়ে যাবে, আর বা কন্ট্রোল করে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শিরক এবং যেসব রাস্তা দিয়ে শিরকের চালান সেসব থেকে পাক করবে। আল্লাহ পাক তারপরে আল্লাহ পাকের সৃষ্টিকর্তা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক আসমানগুলিকে সৃষ্টি করেছেন, ওয়াল আরদ আর ভূমিকে জমিনকে সৃষ্টি করেছেন বিল হাক্কি, যথাযথভাবে। বিল হাক্কি যথাযথ, যেমন সৃষ্টি করলে সুস্থ সুন্দর থাকে। দেখেন আল্লাহ পাকের মেরামতের প্রয়োজন। পক্ষান্তরে দুনিয়ার সবকিছু দ্রুতই মেরামত করতে হয়, কয়েক বছর যাই না বেকার, এখন মেরামত পিছনে খরচ করে। মানে আবৃত করা, ঢেকে নেওয়া, আলোহীন করে দেওয়া। এটা ওখানে আছে এখান থেকে, হ্যাঁ, যখন সূর্য আলোহীন করে দেওয়া হবে, বাট সূর্য আলো ঢেকে দেওয়া মানে শেষ করে দেওয়া হবে। রাতকে দিয়ে দিনকে ঢেকে দেন আল্লাহ রাব্বুল আলামিন, রাতকে দিয়ে দিনের উপর আবরণ করে দেন। এবং দিনকে দিয়ে রাতের উপর আবরণ তৈরি করে দেন। যখন দিনের আবরণ রাতের উপর পড়ে যায় তখন আলো হয়ে যায় পৃথিবীতে, আর রাতের আবরণ যখন, রাতের ঢাকনা যখন দিনের উপর পড়ে যায় তখন অন্ধকার হয়ে যায় পৃথিবীতে। এবং একমাত্র আল্লাহ নিয়ন্ত্রণ করেন সূর্যকে আর চন্দ্র, এসবের উপর একমাত্র নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন। কুল্লু ইয়াজরি বিআজালিন মুসাম্মা, প্রত্যেকই চলমান রয়েছে ইয়াজরি। আর বোঝা গেল সূর্য ঘুরে, সূর্য চলে, চন্দ্র চলে, সূর্য ঘুরে আর পৃথিবী ঘুরে। আল্লাহ বলছেন সূর্য চলে, ইয়াজরি মানে চলমান হওয়া, ঘোরা। কুল্লুন প্রত্যেকই ইয়াজরি চলতে রয়েছে, বিআজালিন মুসাম্মা নির্দিষ্ট সময়ের উদ্দেশ্যে। এর অর্থ একটা নির্ধারিত সময় আছে, তখন গিয়ে সূর্য ধ্বংস, চন্দ্র ধ্বংস, পৃথিবী ধ্বংস, কেমন যখন এক। দ্বিতীয়, নির্ধারিত সময় আছে, দিন ছোট, এতটা পরিমাণ থেকে এত দেশ পর্যন্ত তোমাকে এতক্ষণ ধরে আলো দিতে হবে, তারপর আলো শেষ। এতক্ষণ তোমাকে অন্ধকার রাখতে হবে, তারপরে অন্ধকার শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট সময়ের জন্য এসবকে চলমান রেখেছেন। আল্লাহ শুনে রাখো, ওয়াল আজিজুল গাফফার, সেই আল্লাহ সর্বজয়ী পরাক্রান্ত, আল গাফফার, তিনি মহা ক্ষমাশীল। গাফফার, গফুর মানে মার্জনা করে। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আর তোমাদেরকে আল্লাহ বলেছেন সৃষ্টি করেছেন তোমাদেরকে এক ব্যক্তি আদম আলাইহিস সালাম থেকে। সুম্মা জাআলা মিনহা যাওজাহা, তারপরে তার থেকে তার জুড়ি সৃষ্টি করেছেন। তাকে হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করেছেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের যে পাঁজরার হাড় থেকে, মাথাটি থেকে। এবং তোমাদের জন্য অবতরণ করেছেন, নাযিল করেছেন, মিনাল আনআমি, গবাদি পশুর মধ্য থেকে 14
চতুষ্পদ জন্তুর মধ্য থেকে সামানিয়াত আজওয়াজ 8 জোড়া, 8 জোড়া পশু আল্লাহ, মানে 8 রকমের পশু, 8 জোড়া মানে 8 রকমের পশু আল্লাহ নাযিল করেছেন। এই 8 রকমের পশু কি কি সূরা আনআমে এর বিস্তারিত কথা কোরআনের ভাষায় উল্লেখ করেছে। কে বলতে পারেন? মিনাদ দানে আল ইসলাম, মিনাদ দান যে মেষ, যে ভেড়া ভেড়ি যেগুলো বলি, বুঝেন তো না? ভেড়া ভেড়ি মিনাদ দান আল ইসলাম 2 রকম, মানে নর আর নারী। আর মিনাল মাজ ইসলাম, মাজ মানে হচ্ছে বকরি ছাগল, ছাগল নর এবং নারী, তো 4 হলো। অমিনাল বাকারে আল ইসলাম, আর গরু গাভী, গাই, নর নারী আল্লাহ সৃষ্টি করেছেন। অমিনাল এবেলে আল ইসলাম, আর উট 2 রকম সৃষ্টি করেছেন। তাহলে 4 রকমের সৃষ্টি, আর জোড়া জোড়া দিয়ে 4 দুগুণে 8টা আল্লাহ পাক কথা এখানে সংখ্যা বলেছেন। তারপরে মানুষের সৃষ্টির কথা আল্লাহ বলেছেন। এই যে আল্লাহ গবাদি পশুগুলি সৃষ্টি করেছেন, এগুলিকে কেন আল্লাহ খাস করেন? আরো তো বড় সৃষ্টি করেছেন, কচ্ছপ সৃষ্টি করেছেন, গাধাও সৃষ্টি করেছেন, আরো বহু প্রাণী হরিণ সৃষ্টি করেছেন, তার কথা কেন উল্লেখ করলেন না, তাই না? এই জন্যই যে যতগুলি গৃহপালিত পশু রয়েছে বা আরো যেগুলো পশু, তার মধ্যে সবচেয়ে বেশি উপকারী এই পশু। এগুলোর বস্তু খাচ্ছে, এগুলো চামড়া দিয়ে উপকৃত হচ্ছেন, এগুলো সবকিছু দিয়ে উপকৃত হচ্ছেন। চাষাবাদের কাজে লাগছে, অথবা সওয়ারির কাজে লাগছে, উটের পেটে চাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। আর বাকি অন্যগুলোতে একদিকে আছে তার একদিকে আছে তার। এই জন্য বিশেষ করে আল্লাহ রব্বুল আলামিন এই পশুগুলোর কথা উল্লেখ করেছেন। অনুগ্রহ স্বরূপ যে আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ যদি এগুলি না দিতেন তাহলে জীবনে গোশত হতে দিতেন। কত হতভাগা মাহরুম বঞ্চিত যারা নিজেদের উপর গোশতকে হারাম করে দিয়েছে, জীব হত্যা মহাপাপ, তাদের ভ্রান্ত। সুতরাং জীবনের শাকসবজি ছাড়া কিছুই খেতে পারে না। দুনিয়াতেও বদনসিব বঞ্চিত, আর আখিরাতেও যেহেতু ভ্রান্ত ধর্মের ভ্রান্ত বিধানের উপর রয়েছে, সুতরাং আখিরাতেও আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছেন তোমাদের সৃষ্টি সম্পর্কে, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করে থাকেন তোমাদের মায়েদের পেটে, মায়েদের গর্ভে। খালকান মিম্বাতে খালকিন, এক সৃষ্টির স্তরের পরে আর এক সৃষ্টির স্তর, বিভিন্ন স্তরে। এই স্তরগুলির কথা আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য আয়াত উল্লেখ করেছেন, সূরা মুমিনুন রয়েছে। আল্লাহ পাক এক স্তরে কি রাখলেন? নুতফা, বীর্য, তারপরে আলাকা হলো, মানে জমাট বাঁধা রক্ত, রক্তের আকার ধারণ করলো আর জমাট বাঁধা হয়ে গেল। তারপরে মুদগা, গোশতের পিণ্ড, গোশতের টুকরো হইল। তারপরে তাতে ছবি অঙ্কন, আল্লাহ রূপ চেহারা দিলেন, মাথা থেকে পা পর্যন্ত এখন ভাগ বন্টন হইল। ছেলে না মেয়ে, ওর আকার আকৃতি। তারপরে তার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন হাড় হাড্ডি দিলেন। কি ছিল? বীর্য ছিল, জমাট বাঁধা রক্ত ছিল, গোশত ছিল, গোশতের মধ্যে হাড্ডি করতে গেলেন, হাড় হাড্ডি আল্লাহ তৈরি করে দিলেন। তারপর ফাঁকা লাহমান, আর তারপরে হাড়গুলির ওপরে আমি কি করলাম? লাহাম, গোশত পরিয়ে দিলাম। আল্লাহ বলছেন কিসা, কিসা মানে হচ্ছে কাপড় চোপড় পরা। যেমন কাপড় চোপড় মানুষ পরিধান করে, ঠিক ওইভাবে হাড্ডিগুলির ওপর আল্লাহ পাক গোশত সাজান, গোশত পরিধান করিয়ে দিলেন। কত সুন্দর রূপ চেহারা দিয়ে আল্লাহ দুনিয়াতে বের করে দিলেন। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক বড় বরকতময় আর আহসানুল খালিকিন, সর্বোত্তম সর্বোৎকৃষ্ট তিনি সৃষ্টি করেন। মানুষ তো সৃষ্টি করতে পারে না, কিন্তু যে ছবি অঙ্কন করতে পারে, সেই ক্ষেত্রেও আল্লাহ যেভাবে ছবি অঙ্কন করেছেন মানুষের কোনো শক্তি করতে পারে না। এতগুলি সারা দুনিয়া এতদিন ঘুরলেন, কোথাও গিয়ে মনে হইল যে আমার মতো সেম সেম লোক দুনিয়ার কোথাও আছে না? সবচেয়ে বেশি যে চেহারার দিক দিয়ে মিল থাকে, ভাই ভাই থাকে, যমজ ছেলে মেয়েদের থাকে, তাতেও পার্থক্য আছে, তাতেও পার্থক্য আছে। আপনি যত বড় আর্টিস্ট হন, যদি এইরকম ছবি অঙ্কন করা 2-4-5টা করার পরে সেম সেম হবে কি রকম, তাই না? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক বলছেন ফি যুলুমাতিন সালাস, আর 3 অন্ধকারের মাঝে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, 3 অন্ধকারে তোমাদেরকে রেখেছেন, বিভিন্ন স্তর পার করে নিয়ে আসলেন। ওই স্তরগুলি কোথায়?
অতিক্রম করলে তিন অন্ধকারে, এই তিন অন্ধকারকে বুঝাইতে পারবে দেখি আপনারা তফসির করেন। এক হচ্ছে মায়ের পেটের অন্ধকার, রহেম জরায়ুর অন্ধকার, জি হ্যাঁ, যুলমাতুল রহেম, যুলমাতুল বাতন পেট, আর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে দেখেনি দেখি, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে পড়ে তখন তার উপর একটা পানি আবরণ থাকে। হ্যাঁ, বাচ্চাটা পড়ার পরে দেখুন ওই পানিটা ভেঙে গিয়ে বা ছড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষরা, দেখেছেন না? দেখেন যখন আপনাদের ছেলে মেয়ে হবে একটু দেখবেন তাহলে বুঝবেন যে কি কষ্ট স্ত্রী করে, তাহলে স্ত্রীর একটু দয়া করবে। আর এগুলো আল্লাহ কুদরত দেখা হবে। তিন অন্ধকারের মাঝে আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন, অথচ আপনার যদি একটা বস্তা তাতে শ্বাস প্রশ্বাস নিতে পারবেন, সামান্য বস্তাতে যদি প্যাকিং করে দেওয়া হয় কিছুটার মধ্যে শেষ। তিনি তো হচ্ছেন আল্লাহ, তোমাদের প্রতিপালক, সমস্ত কিছুর মালিকানা একমাত্র তার জন্য। লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া আর কেউ সত্য মাবুদ নেই, আর কারো ইবাদত করতে নেই। কারোর জন্য দোয়া, কারোর জন্য সিজদা, কারোর জন্য কুরবানি, কারোর জন্য জবাই করা, কারোর জন্য মান্নত করা, কারোর জন্য নিয়ে গিয়ে অবশ্যই জবাই করে সন্তুষ্টি হাসিল করা, পীর বাবা, এসব নেই। লা ইলাহা ইল্লাহু, আর ছাড়া ফান্না তুসরাফুন, এরপরে কোথায় তোমরা ফিরে চলে যাচ্ছ? আল্লাহু আকবার, আল্লাহ বলেন কোথায় ফিরে যাচ্ছ? এসব কথা জানার পরেও বিভ্রান্ত হয়। ইনতাকফুরু, তোমরা যদি কুফরি করো, ফাইনাল্লাহা গানিয়ুন আনকুম, আল্লাহ তোমাদের থেকে অমুখাপেক্ষী, গানিয়ুন আনকুম, তোমাদের থেকে অমুখাপেক্ষী, তোমাদের মুখাপেক্ষী নন। সারা দুনিয়া যদি কুফরি করে আল্লাহ পাকের ক্ষয়ক্ষতি হবে? হ্যাঁ, আল্লাহ পাকের কোন ক্ষমতায় ঘাটতি হয়ে যাবে? নিজেদের ক্ষতি করলে নিজেদেরকে সর্বনাশ করলে। ফাইনাল্লাহা গানিয়ুন আনকুম। এই আয়াতের অংশটুকু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, হাদিসে কুদসি, 40 হাদিস, যেমন নবী রাহমাতুল্লাহ আলাইহি তাদের হাদিস রয়েছে, সহিহ হাদিস। তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের আগের সমস্ত মানুষ আর পরবর্তীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবাই, তোমাদের জিনগুলি, তোমাদের মানুষগুলি সবাই কানু আলা আতকা কালবি রাজুলিন ওয়াহিদ, একজন সবচেয়ে বেশি পরেশগার আল্লাহওয়ালা মানুষের অন্তরের মধ্যে, একই অন্তরের মানুষ আর সবাই পরেশগার আল্লাহভীরু হয়ে যায়। মা যাদা ফি মুলকি শাইআন, তাতেও আমার রাজত্বে, আমার ক্ষমতার কিছু বৃদ্ধি পাবে না। দুনিয়া একবারে মুমিন মুসলিম মুত্তাকি পরেশগার হয়ে গেছে, সারা দুনিয়ায় ইসলামিক স্টেট কায়েম হয়ে গেছে, তাতেও আল্লাহ পাকের রাজত্বে সামান্য কিছু বাড়িয়ে দেবে না। আর তোমাদের আগের লোকেরা, পরের লোকেরা, মানুষ এবং জিন সবাই দুনিয়ার সবচেয়ে পাপিষ্ঠ একজন ব্যক্তিকে নেন, আর দুনিয়ার সমস্ত লোক ওই সবচেয়ে যে পাপিষ্ঠ লোকটি আজকের দুনিয়া আছে তার মধ্যে সবাই পাপী হয়ে গেছে। মা না কাসা জালিকা মিন মুলকি শাইআ, আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসিতে, আমার রাজত্বে এতে সামান্যতম ঘাটতি হবে না। সেই সামান্যতম ঘাটতি। তোমরা সারা দুনিয়াতে এত ভোগ করছো, খাচ্ছ আর ব্যয় করছো, অপচয় করছো, কত টাকা দৈনিক খরচ হচ্ছে মানুষের ভোগ বিলাস এবং চলাফেরায়, হচ্ছে না? এতে আল্লাহ পাকের ভান্ডার থেকে কমে কিছুই কমে না। উদাহরণ দিয়ে বলেছেন, যেমন একটা মানুষ যদি সমুদ্রে পানিতে কি করে, সুইচ ডুবায়, সুইচ ডুবাবার পরে যদি উঠে কতটা পানি উঠবে? দেখা যাবে যে পানি উঠেছে সুইচে, কিছুই না। ওই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডার থেকে তোমরা খেয়ে দিয়ে ভোগ বিলাস করে যায় না যায় সবকিছু করে কিছুই কমাতে পারবে না। তাই আল্লাহ বলছেন এখানে যে আল্লাহ পাক তোমাদের থেকে অমুখাপেক্ষী, তোমরা সারা দুনিয়া কুফরি করলে আল্লাহর ক্ষতি তোমাদের, আর সারা দুনিয়া যদি করে আল্লাহ হয়ে যাও, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করে দাও সার্বিক জীবনে, তাতে তোমাদের লাভ রয়েছে। তবে আল্লাহ পাক তার বান্দাদের জন্য কুফরিকে পছন্দ করেন না। আল্লাহ পাক যেটা পছন্দ করে সেটা ভালো কাজকে পছন্দ করে। কুফরি, অকৃতজ্ঞতা, নাশকরি, অস্বীকার,
ইচ্ছা আর রেজামন্দি দুটোতে পার্থক্য আছে। মূর্খ লোকের আমাদের সমাজে দুটো পার্থক্য হয়, যার ফলে মূর্খামি করে বলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। কথা ঠিক না ভুল? এটা ভুল, ভালো করে শুনুন। এটা হচ্ছে কুফরি কথা। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তার মানে যে জেনা করেছে আল্লাহর হুকুমে করেছে, হ্যাঁ, যে শিরিক করেছে, কুফরি করেছে, সে আল্লাহর হুকুমে করেছে, হ্যাঁ, যে আল্লাহকে অস্বীকার করেছে, কিয়ামতকে অস্বীকার করেছে, আল্লাহ হুকুম করেছে তুমি এই কাজ করো, হুকুম করেছে নাকি? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না আমাদের দেশীয় যে কথা, এটি কুফরি কথা। তওবা করেন এবং মানুষকে তওবা করতে বলে। হ্যাঁ, আল্লাহ পাক হুকুম করেন কিসের? যাতে রাজি। আল্লাহ নামাজে রাজি, নামাজের হুকুম করেছে। আল্লাহ ঈমানে রাজি, বিশ্বাসে রাজি, বিশ্বাসের হুকুম করেছে। অবিশ্বাসে অসন্তুষ্ট আল্লাহ কখনো কুফরি করতে পাপ করতে পারে, ঠিক না? তবে আল্লাহ পাকের আরেকটা আছে ইরাদা, ইচ্ছা, মাশিয়া। আল্লাহ ইচ্ছা করে। হ্যাঁ, ওমা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ, তোমরা যা কিছু চাও, হ্যাঁ, তোমরা কিছুই চাইতে পারো না যদি আল্লাহ না চান। ইল্লা ইয়াশাআল্লাহ, আল্লাহ যা চান তাই। মাশাআল্লাহ, আল্লাহ যা চান তাই। তো চাওয়া আলাদা জিনিস, যে আমার ইচ্ছা আছে যে এরা স্বাধীনভাবে খেলাধুলা করে, কিন্তু আমি রাজি না। এরাকে বলেছে একদিন, না খেলনা ঘরে বাচ্চারা যে খেলতে যায়, কিছু ভদ্র বাচ্চা ভদ্র ভাবে খেলা করে, এটা খেলা হলো, ওটা খেলো, এটা খেলা হলো, ওটা খেলো, এটা খেলা হলো, ওটা খেলো, খেলে দিলে কিছু কোনো ভাঙচুর করবে। আর কিছু বদমাইশ ছেলে আছে, ওর কাজ হচ্ছে ভাঙা, কিছু পাই খোলা শুরু করবে। আর নাই বাড়ি থেকে খেলনা, কিছু খেলনা কিনে দেবে। কিছু বাচ্চা না আছে এখানে একদিনের এসে রাখে বা এক ঘন্টা মধ্যে বসে ওই যে ভাঙতে না পারে খুলবে, না হয় আষাঢ় দেবে। আর কিছু আছে বলতো মাসকে মাস একটা খেলনাকে আপনার ছেলে চলছে। আল্লাহ পাক স্বাধীনভাবে দুনিয়াতে ছেড়েছে, স্বাধীনভাবে মসজিদে আসছো, স্বাধীনভাবে হারাম কাজ করছো, মসজিদে আসছো, স্বাধীনভাবে পাপ করছো। আল্লাহ পাকের ইচ্ছা দুনিয়াতে যদি এরকম না থাকতো তাহলে আল্লাহ বাধ্য করা হয়ে যেত। ভালো কাজের জন্য বাধ্য করলেও পরীক্ষা থাকতো না, আর খারাপ কাজের জন্য বাধ্য করলেও পরীক্ষা থাকতো না, তাই না? কি করে আল্লাহ শাস্তি দেওয়া আল্লাহ বাধ্য করেছে? কি করে আল্লাহ জান্নাত দেওয়া বাধ্য করে জান্নাতের কাজ করেছে? তাহলে জান্নাত আবার কিছু কি বলে বাধ্য করে বলে জান্নাত করতে পারে, স্বাধীন থাকে। এই জন্য আল্লাহ স্বাধীন ছেড়েছে। তাই আল্লাহ বলছেন ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফরা, আল্লাহ তার বান্দাদের জন্য কুফরির উপর রাজি হন না, কুফরির উপর সন্তুষ্ট হন না। ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, তবে আল্লাহ যদি শুকরিয়া জ্ঞাপন করো আল্লাহ তাতে সন্তুষ্ট হন, আল্লাহ রাজি হন। আল্লাহ শুকরিয়া আদায় করো। ফরজ শুকরিয়া হচ্ছে আল্লাহ বলে ফরজ আদায় করা, হারাম কাজ থেকে বেঁচে থাকা। আর সুন্নত মুস্তাহাব শুকরিয়া হচ্ছে যে অতিরিক্ত ভালো কাজ করা, অপছন্দনীয় কাজ থেকে বেঁচে থাকা। এ হচ্ছে সবচেয়ে বড় শুকরিয়া। শুকরিয়া আমার শুধু মুখের মন্ত্র না, খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বললেন আমাদের দেশি শুকরিয়া। নামাজ পড়েন না, আলহামদুলিল্লাহ। টাকা পয়সা অনেক পেয়েছে, ভালো একটা চাকরি পেয়েছে, নামাজ রোজা কিছু নেই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ খুব সুখী। খুব গরিবের ছেলে ছিলাম ভাই, খুব গরিবের ছেলে, ছোটকালে খুব অনাহারে থেকেছি ভাই, পড়াশোনার ভাই, মানুষের চেয়ে চিন্তা আমার মা বাবা আমাকে পড়িয়েছে ভাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এগারো নামাজ পড়ে না শুকুর গুজার। ফরজ শুকরিয়া নেই, সুন্নত মুস্তাহাব শুকরিয়া করে কি হবে? নাজাত হবে কখনো? শুকরিয়াটাকে বোঝা। এই জন্য আমার আল্লাহ নিয়ামতের শুকরিয়া সম্পর্কে এর আগে বক্তব্য আছে। আসলে শুকরিয়া হচ্ছে সেই শুকরিয়া যে শুকরিয়ার মাধ্যমে কমপক্ষে আল্লাহর যে মিনিমাম হক আছে সেটা আদায় করবেন। তারপরে অতিরিক্ত শুকরিয়া আদায় করেন আপনি। শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শুরুতে খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার নিয়ামত মাঝে মাঝে স্মরণ করে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যে ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, এবং মনে রাখবেন যে কেউ কারো বোঝা উঠাবে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি আদায় করো তো আল্লাহ রাজি হবে, আর শুকরিয়া আদায় না করে কেউ যদি পাপ করো তোমার পাপ আর তোমার বাবা উঠাবে, এটা হবে, ছেলে উঠাবে, এটা হবে। আল্লাহ ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন, কোন বোঝা বহনকারী বোঝা বহন করবে না, বিজরা উখরা, অন্যের বোঝা। আল্লাহর দিন এটি। আপনার ছেলে অপরাধী, বাপকে অপরাধ করলো, বাপকে ধরে নিয়ে গিয়ে জেলখানে জানেন বাবা না চোর হতে বলেছে, না খুন করতে বলেছে, না ওকে অপরাধ করতে বলেছে, না বাবার এখানে কোনো হাত আছে। বাবা স্যার গরিব বৃদ্ধ মানুষ, 70-80 বছর বয়স, আমার বৃদ্ধকে নিয়ে দিলে ঢুকিয়ে দিল, তারপর ছেড়ে দিল না, এটা ইসলাম নয়। দুনিয়ার ক্ষেত্রেও আর আখেরাতে এই
ক্ষেত্রেও বিচার, খালিসের ক্ষেত্রেও আর আখিরাতে। আমাদের দেশে সামাজিক বিচারে ছেলে উদাম হয়ে গেছে কোন পাপ করে, আর সালিস বিচার এখন বাপকে দিল 20,000 টাকা ফাইন, এখন বাপকে জমি বিক্রি করে ফাইন করতে হবে, ছেলে অপরাধ করে যাচ্ছে। আখিরাতেও কেউ কারো বোঝা উঠাবে না, কেউ কারো বোঝা উঠাবে না। মানে এই কথা নাই যে আপনার ছেলে বেনামাজি, আপনার মেয়ে বেহায়া বেপর্দা, আর আপনাকে এদের বোঝা উঠাইতে হবে না। ওইটা আবার কেমন? হ্যাঁ, একজন লোক দুনিয়া থেকে গেছে, ওর মেয়ে বেহায়া বেপর্দা, ওর ছেলে বেনামাজি, এই বোঝা বাপ মাকে উঠাইতে হবে না? হবে না? উঠাইতে হবে। আবার কখনো হবে না, যদি নিজ দায়িত্ব পালন করে থাকে তাহলে বোঝা উঠাইতে হবে। ছেলেকে 7 বছর থেকে নামাজের শিক্ষা দিয়েছে, 10 বছর থেকে নামাজ পড়তে বলেছে, হ্যাঁ, নামাজ পড়িয়েছে, সাথে করে নিয়ে গেছে, চাষ সৃষ্টি করছে, না পড়লে নামাজ না পড়লে খেতে দেবো না। কিন্তু 18 বছর হওয়ার পরে ছেলে শরীরে শক্তি হয়েছে, বাবার কথা শুনবো না, নামাজ পড়বো না, তখন আল্লাহ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, মেয়েকে পর্দার মধ্যে রেখেছেন, সহশিক্ষা দিয়ে বেহায়া বেপরদাকে চরিত্রহীন তৈরি করেন, পর্দা শিখিয়েছেন, ইসলাম শিখিয়েছেন, আর তারপরে মেয়ে বেরিয়ে চলে গেল, আপনার করার কিছুই নেই। কিন্তু আপনি মেয়ে 14 বছর মেয়ে মোবাইল হাতে নিয়ে গেছে, আর মোবাইলে যখন কল আসে তখন আরেকটা করে গিয়ে লুকিয়ে কথা বলে, 10 মিনিট 15 মিনিট কথা বলে, আপনার স্ত্রী দেখে, আপনিও শুনতে পান, আপনার স্ত্রী লুকিয়ে রাখে, অথবা আপনিও জানতে পারেন, অসুবিধা নেই, আজকালকার যুগ জামানায় কিছুতে একটু কথা বলবে, কার সাথে সাথে সঙ্গে কেউ আছে, অসুবিধা দেখি, তাহলে বোঝা উঠাতে হবে, বোঝা উঠে অবশ্যই। ওর বোঝা উঠালেন না, আপনার বোঝায় এটা বোঝার চেষ্টা করেন, এটা কার বোঝা? নিজের বোঝা। কারণ ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় বাধা দেওয়া, এটা আপনার দায়িত্ব ছিল, ওটা ওর দায়িত্ব। আপনি এই দায়িত্বে গাফিলতি করেছেন, শিথিলতা করেছেন, সেই জন্য আপনাকে কি আমাদের বোঝা উঠাতে হবে ছেলে মেয়েদের পর। কিন্তু আপনি আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ তৈরি করেছেন, ইসলামের শিক্ষা দিয়েছেন। তারপরে ব্যতিক্রম নূহ আলাইহিস সালামের ছেলের মতো, নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো, লূত আলাইহিস সালামের স্ত্রীর মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মতো, তারা দায়িত্ব পালন করেনি, দায়িত্ব সুন্দর করে পালন করেছেন। তারপরে যদি ব্যতিক্রম হয় তাহলে আল্লাহ বলছেন ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না, দুনিয়া না আখিরাতে। আল্লাহ পাক তারপরে সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, অতঃপর তোমাদের রবের কাছে তোমাদের ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দেবেন যে তোমরা কি আমল করে এসেছিলে, কি কর্ম করেছিলে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর্যামী, অন্তরে যা কিছু রয়েছে, বক্ষে, আলিমুম বিযাতিস সুদূর, বক্ষে অর্থাৎ হৃদয়ে যা কিছু রয়েছে সে সম্পর্কে সম্যক জ্ঞান। আল্লাহ যখন জানেন তাহলে তোমাদের আমল কর্ম সম্পর্কে আল্লাহ জানিয়ে দেবেন। আল্লাহ যদি নাও লিখাতেন ফেরেশতাদেরকে দিয়ে, তবু আল্লাহ জানাতে পারতেন যে তুমি কি করে এসেছো, তোমার বায়োডাটা পুরো আল্লাহ কিয়ামতের দিন জানিয়ে দিতে পারে। কারণ আল্লাহ পাক অন্তরের কথা জানে, তোমার কর্ম তো জানে। কিন্তু কিয়ামতের দিন যদি আল্লাহ না লিখাতেন আর এর রেকর্ড না থাকতো, আর অস্বীকার করবে, এরপরে তো অস্বীকার করবে যে আল্লাহ এরকম তো করিনি, এত পাপ তো আমি করিনি, আমি তো অন্যায় কাজ করিনি। যখন অস্বীকার, এদিকে লিখা আছে আমল নামায়, এদিকে আল্লাহ পাক আলে বললেন সবকিছুই জানছেন, তারপরে যখন অস্বীকার করবে তখন আল্লাহ হাত পাকে বলবে যে এখন সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ শরীর সাক্ষী দেবে। এই সম্পর্কে আয়াতগুলি কিছুদিন আগে তাফসীর হয়েছে যে আল্লাহ পাক তারপরে সাত বছর ওয়াইদা মাসতাল ইনসানা দুরুন, মানুষের স্বভাব হচ্ছে যখন মানুষকে কোনো ক্ষয়ক্ষতি স্পর্শ করে, অনিষ্ট স্পর্শ করে, তার রব্বাহু মুনিবান ইলাইহি, তখন নিজ রবকে ডাকতে থাকে, তার অভিমুখী আল্লাহ থেকে একবার ছাপিয়ে পড়ে, আল্লাহমুখী, নামাজমুখী, মসজিদমুখী, কোরআনমুখী, কোরআন তেলাওয়াত কাঁদছে, দোয়া করে ভালো মুসিবত হলো। সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতাম মিনহু, তারপরে যখন তাকে আল্লাহ নিয়ামত দিয়ে, অনুগ্রহ দিয়ে ধন্য করেন, খাওয়ালাই খাইর মানে কাউকে দান করা, দেওয়া, দিয়ে দেওয়া। আল্লাহ যখন নিয়ামত দিয়ে ধন্য করেন, নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবলু, তখন ভুলে যায়, উপেক্ষা করে যায় ওই বিষয়গুলিকে, যে জন্য আল্লাহকে ডাকত। কিছুদিন আগে আল্লাহ খুব ডাকত, নামাজি হয়েছে, মা মরেছিল নামাজ, আমাদের সেই কথা না, মা মরেছে কয়েক সপ্তাহের জন্য নামাজ, বাপ মরেছে, স্ত্রী মরেছে, কয়েক সপ্তাহের জন্য পড়েছে, গান বাজনা বাড়িতে বন্ধ, টিভি বন্ধ, ফিল্ম দেখা বন্ধ, সব চলছে কিছু, তারপর আবার শুনে
প্রচার মাধ্যমগুলি করছে। দেশের কোন বড় নেতা মারা গেছে, 3-4 দিন ধরে কোরআন তেলাওয়াত বেশি বেশি হবে রেডিও সেন্টারে, আর টিভিতে, আর ওই ফিল্ম টিভি হবে না, আর ওই গান বাজনা হবে না, অশ্লীল কিছু কথাবার্তা হবে না। করছে না করছে না? এটা এর অন্তর্ভুক্ত। যখন বালা মুসিবত আসে তখন আলামুখী হয়ে যায়, আর যখন সুখ আসে তখন ভুলে যায় যে কি যেন আল্লাহকে কিছুদিন আগে ডাকছে। বিশেষ করে মুশরিক যারা, আল্লাহ তখন শরীক সাব্যস্ত করে দেয়। যখন বালা মুসিবতে পড়েছিল মুশরিকরা করতো, যখন বড় বিপদ আপদে পড়তো তখন একমাত্র আল্লাহকে ডাকতো, নিকটদিন বেজাল করে, আর এই দেবদেবী ডাকতো না, লাতো জামানাতকে ডাকতো না। আর যখনই সুখ চলে আসতো তখন আল্লাহকে ভুলে গিয়ে দেবদেবীকে ডাকা শুরু করতো, যাতে করে আল্লাহ রাস্তা থেকে পথভ্রষ্ট করে নিজেকে এবং অপরকে। যেই ব্যক্তি অন্যকে পথভ্রষ্ট করে সে স্বামীকে নিজেকে প্রথম পথভ্রষ্ট করে। এই জন্য আল্লাহ অন্যের কথা এখানে উল্লেখ করেছেন। কুল হে নবী তুমি তাদেরকে বলে দাও, তামাত্তা বিকুফরিকা কালিলা, কাফেরকে বলে দাও, অস্বীকারীকে বলে দাও, তার পরকাল সম্পর্কে একেবারে গাফিল তাদেরকে বলে দাও যে ভোগ করো, তামাত্তা ভোগ বিলাস করো, বিকুফরিকা তোমার কুফরির সাথে, কালিলা অল্প কিছুদিন ভোগ বিলাস করে নাও। ইন্নাকা মিন আসহাবিন নার, নিশ্চয়ই তুমি জাহান্নামের অধিবাসী। যাবে কোথায়? কত বছর বাঁচবে? 50 বছর আর 60 বছর? কত আর বাঁচবে? ইন্নাকা মিন আসহাবিন নার, নিশ্চয়ই তুমি জাহান্নামের অধিবাসী হবে। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কায়িমান ইয়াহদারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিক। আল্লাহ পাক এখানে দুটি দলের কথা বলছেন। দুটি দল কি সমান হতে পারে? এক দল হচ্ছে আম্মান, কি ওই ব্যক্তি হুয়া কানিতুন, যে অনুগত। কানিতুন মানে কানেতের একটি অর্থ হয় কানাত, একমত মানে অনুগত, আল্লাহ পাকের অনুগত, আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলে। আর কানাত একমত মানে হচ্ছে বিনয়ী হওয়া। দ্বিতীয় অর্থ অকুমুলিল্লাহ কানেতিন, কোরআনে নেবেন যে সূরা বাকারাতে একটি আয়াত রয়েছে, অকুমুলিল্লাহ, আল্লাহর সামনে দাঁড়াও, কানেতিন মানে অনুগত হয়ে অথবা বিনয়ী হয়ে, একেবারে দীর্ঘশীল অবস্থায়, অসহায়, এই মন মানসিকতা নিয়ে অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও। তো যে ব্যক্তি অত্যন্ত বিনয়ী অথবা আল্লাহর অনুগত, আনা আল্লাহ, রাতেরও সাজদান সিজদায় পড়ে থাকে, ফরজ ইবাদত বন্দেগী করে, রাতে তাহাজ্জুদ পড়ে, ওয়া কায়িমান, এবং কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সামনে কোরআন তিলাওয়াত করতে থাকে, সূরা পড়তে থাকে, ইয়াহযারুল আখিরা, আর পরকালকে ভয় করে, ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহি, আর তার রবের রহমতের আশাবাদী হয়, প্রত্যাশী হয়। এই এক শ্রেণীর লোক। আর এর বিপরীত লোক যেই ব্যক্তি পরোয়া করে না, আল্লাহকে ডাকে না, ফরজ ইবাদত বন্দেগী করে না, রাতে জাগা তো দূরের কথা, ইবাদত বন্দেগী করা তো দূরের কথা, আখিরাত সম্পর্কে একেবারে গাফিল। আর আল্লাহ পাকের রহমত আবার কি জিনিস? সব প্রাকৃতিক, ন্যাচারাল। দুটো জাতি কি সমান হতে পারে? আল্লাহ এক জাতির কথা উল্লেখ করে আর এক জাতির কথা এখানে উজ্জ্বল রেখেছে। দুটো জাতি কখনো সমান হতে পারে না। এর দলিল, এই তাফসীরের দলিল হচ্ছে পরের আয়াত। পরের আয়াতে আল্লাহ বলেছেন, কুল হে নবী বলে দাও, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, আচ্ছা বলো তো সমান হতে পারে কি ওই লোকেরা যারা জানে, জ্ঞানী ব্যক্তি যারা, আর ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জ্ঞানী নয়, জ্ঞানী যারা জানে না, আল্লাহ সম্পর্কে জানে না, আল্লাহ দ্বীন সম্পর্কে জানে না, আল্লাহ পাকের রাসূল সম্পর্কে সহিহ আকীদা জানে না, আখিরাত সম্পর্কে জানে না, ইসলামের পিলার কয়টি জানে না, ঈমানের পিলার কয়টি জানে না, আমাদের তরিকা জানে না, আর আরেক লোকেরা জানে। দুই দল কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। দুনিয়ার ক্ষেত্রে শিক্ষিত অশিক্ষিত সমান নয়, দুনিয়ার ক্ষেত্রে শিক্ষিত অশিক্ষিত সমান নয়, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে শিক্ষিত অশিক্ষিত, জ্ঞানী আর জ্ঞানী কি করে সমান হতে পারে? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিঃসন্দেহে উপদেশ গ্রহণ করে যারা জ্ঞানী ব্যক্তি তারা। তারপর আল্লাহ বলেছেন, কুল হে নবী বলে দাও, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার বান্দারা, মানে আল্লাহ নবীকে বলছেন যে আমার বান্দাদেরকে বলে দাও, আমি বলছি হে আমার বান্দারা, আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস করেছো, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা ভয় করো, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা, আর ওই সব লোকেরা যারা সৎকর্মশীল তাদের জন্য এই দুনিয়াতে কল্যাণ রয়েছে। যারা ভালো মানুষ, সৎকর্মশীল, ফি হাযিহিদ দুনিয়া হাসানা, তাদের জন্য এই দুনিয়াতে কল্যাণ রয়েছে। এটি একটি তাফসীর। এভাবে যদি অর্থ করেন তাহলে যারা সৎকর্মশীল, ফি হাযিহিদ দুনিয়া হাসানা, তাদের জন্য ইহকালেও কল্যাণ রয়েছে, আর পরকালে তো আছে। আর যদি
এইভাবে অর্থ করেন তাহলে আরেকটি অর্থ তাফসীর দিল, সেটা হচ্ছে লিল্লাযিনা আহসানু ফি হাযিহি দুনিয়া, যারা এই ইহজগতে কর্মক্ষেত্রে সৎকর্মশীল হবে, ভালো কাজ করবে, তার মরার পরে আর ভালো কাজ করার সুযোগ সুবিধা নেই। যারা এই দুনিয়াতে ভালো কাজ করবে, সৎকর্মশীল হবে, তাদের জন্য হাসানাতুন মানে সার্বিক কল্যাণ রয়েছে, দুনিয়ার কল্যাণ রয়েছে আর আখিরাতের কল্যাণ রয়েছে। ওয়া আরদুল্লাহি ওয়াসিআ। তারপর আল্লাহ বলছেন যে মানুষ অনেক সময় আল্লাহর দ্বীনকে মানতে গিয়ে, আল্লাহর ইবাদতবন্দি করতে গিয়ে, ভালো আমল করতে গিয়ে বাধার সম্মুখীন হতে পারে। তখন কি করবেন? আপনি শিরক করছেন না, আর আপনার গ্রাম এলাকায় শিরকে ভরা। আপনি বিদআত করতে নবীর তরিকা ছাড়া অন্য তরিকায় চলতে চান না, কিন্তু এলাকা বিদআতে ভরা। বেদাতি অনুষ্ঠানে না গেলে মহা মুশকিল এই এলাকায় বাস করা। ঝুঁকি, অর্থের ক্ষতি করতে পারে, জানমালের ক্ষতি করতে পারে, বাড়ি ঘরের ক্ষতি করতে পারে, ছেলে মেয়েদের ক্ষতি করতে পারে। এইরকম ঝুঁকির সম্মুখীন হয়ে আছেন, কি করবেন? তাহলে তাদের সাথে কম্প্রোমাইজ করে নেবেন যে বাবা অসুবিধা নাই, যদিও আমি বলছিলাম তোমাদের জন্য, কিন্তু দেখলাম যে পরিবেশটা অন্যরকম, তো ঠিক আছে আসছি, ঠিক আছে, তোমাদের মিলাদে আছি বাবা, তোমাদের কেরামেও আছি, আর তোমাদের ওরও অসুবিধা নেই, চাঁদা নিয়ে যাও, আছি পিছনে আছি, এই কথা না। আল্লাহ বলছেন আল্লাহর জমিন, আল্লাহর পৃথিবী বড় প্রশস্ত আছে। তাহলে কি করতে হবে? হিজরত করতে হবে। হিজরত মানে আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আল্লাহর দ্বীনকে সুন্দরভাবে পালন যেখানে করতে পারবো সেখানে। এই হিজরত কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত আল্লাহর দুশমন পৃথিবীতে থাকবে, আর কিয়ামত পর্যন্ত আল্লাহর দুশমন থাকবে, ততদিন পর্যন্ত হিজরত অব্যাহত থাকবে। এক দেশ থেকে না গেলে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যাবে না। আজকাল নাগরিকত্বের ব্যাপার, জাতীয়তার ব্যাপার, নেশাইজি পাওয়া যাবে না, এইসব অসম্ভব। আজকালকার মানুষরা তো আবার দুনিয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে হিজরত করতে চায়। যদি বলে যে ভাই তুমি ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশে আছো, সেখানে ইমান আমল নিয়ে বাঁচা মুশকিল, পর্দার সাথে নামাজের সাথে বেঁচে থাকা মুশকিল, আজাদি শুনতে পাওয়ার বাবা, এটা গরিব দেশে চলে আসে। কোথায় আসবে? বাংলাদেশে চলে আসবে, ইন্দোনেশিয়া চলে আসবে। না না, তাকি পাই এত হাই ফাই জীবন যাপন করি, আর চলে আসবে একটা গরিব দেশে, ইন্দোনেশিয়া চলে আসবে, বাংলাদেশে তা হবে না। তাহলে পেটের তাই এসব কিছু, বুঝতে পারছেন? যার অন্তরে ইখলাস থাকবে, সে পয়সার দেশ থেকে, ধনের দেশ থেকে গরিব দেশে আসবে, সেটা তার পরোয়া নেই। আমার আর ইমান আমলের বদল নাচ গান, লোকেরা বড় বড় স্বপ্ন থাকে, না আমি ওই গরিব দেশকে, আরো দেশ, কারণ এখানে আজকাল পয়সা আছে। এখানে পয়সা না থাকলে যদি বলা 200 বছর আগে চলে যান, 200 বছর আগে, 150 বছর আগে যদি বলা হয় চলো তো দেখি বাংলাদেশ ছেড়ে চলো, আরো না না, ওখানে মরতে যাবো, ওখানে কি কাজ যাবো, ওখানে তো না খেয়ে মরতে হবে, তাই না? যেমন পেট্রোলের স্বপ্ন ছিল না তখন, আসতে দুনিয়ার বড়, কিন্তু জানার নেই মনে, তারা এসছে, কমদিন এসছে, তখন এসছে। যাই হোক, বলছিলাম যে হিজরত করতে হবে আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য, পেটের খরচ না। আজকাল যে এক দেশ থেকে আর এক দেশে মানুষ যাচ্ছে বসবাসের উদ্দেশ্যে, তার পেটের দায়, সুখের জীবনযাপন করবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ সেখানে উজ্জ্বল হবে ইত্যাদি। এই পাসপোর্টের মূল্য বেশি আছে অনেক, ওই পাসপোর্টে আসলে স্যালারি অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন প্রশস্ত। অন্য আয়াতে রয়েছে যারা গুনার অবস্থায় অনেক গুনাহ করে মরতে হয়েছে, পরিবেশের চাপে, সমাজের চাপে, পাপের চাপে অন্যায় করে মরতে হয়েছে, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, বলবে কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ, আল্লাহ খুব দুর্বল ছিলাম, আমরা একবারে এক ঘরে ছিলাম, করবো কি? সেখানে তো মুশকিল ছিল, আল্লাহ তো শিরক করতে হয়েছে, বিদআত করতে হয়েছে, গুনাহ করতে হয়েছে, করবোটা কি? আল্লাহ বলবেন জবাবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহ পাকের জমিন কি প্রশস্ত প্রসাদ ছিল না হিজরত করতে? এক এলাকা থেকে আরেক এলাকার খোঁজ নিতে, আমার দিনী ভাইয়ের কোথায় আছে যেখানে দিন সুন্দর করে পালন করতে পারবো। এলাকার মসজিদ নেই, কিছু নেই, এলাকার লোকেরা বিদিন মসজিদ তৈরি করবে, তাহলে কোথায় মসজিদের পাশে আশেপাশে বাস করবো? বিভিন্ন উদাহরণ দিয়ে আপনি এই বিষয়টি গিয়ে বুঝতে পারেন। তারপরে দিনের হেফাজতের জন্য ধৈর্য ধরা লাগবে, অটলতা লাগবে। অনেক সময় ধৈর্য ধরতে হবে, অনেক টাকার জমি জায়গা, অনেক এখানে আমার টাকা পয়সার ব্যবসা বাণিজ্য আছে, এইসব ছেড়ে যাবো কি করে? লস খান, দুনিয়ার লস করেন, কিছুদিন লস করেন, আল্লাহ পাক বরকত দিবেন। আপনি যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য হিজরত করছেন,
আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, নিঃসন্দেহে ধৈর্যশীলদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেওয়া হবে তাদের বেগাইরে হিসাব, বিনা হিসাবে, অফুরন্ত, যা ফুরাবে না। যারা ধৈর্যশীল হয়, বালা মুসিবত করে ধৈর্য তিন প্রকারের, আর গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, আর দিন পালনে অটলতার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। এই তিন রকমের ধৈর্য ধারণ যারা করবে তাদেরকে আল্লাহ অফুরন্ত বদলা দেবেন। এই ওয়াদা আল্লাহ কোরআনে কারিমে আয়াত করেছেন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দীন, হে নবী তুমি বলে দাও আমি আদিষ্ট হয়েছি, আমাকে আল্লাহ আদেশ করেছেন যে আমি যেন আল্লাহর ইবাদত করি মুখলিসান লাহুদ্দীন, তার জন্য আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল খালিস, আমার আকীদায়ে আমলে ইবাদতে যেন শিরকের ভেজাল না হয়। ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন, আর আমি আদিষ্ট হয়েছি যে আমি যেন প্রথম মুসলিম। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন তুমি এই কথা বলো যে আমাকে আদেশ করা হয়েছে প্রথম মুসলিম হওয়ার জন্য। কারণ সেই সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, ওহী নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকা নাযিল হলো, দ্বিতীয় পর্বে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির নাযিল হলো। দাওয়াত দিতে শুরু করবেন প্রথম অন্য থেকে না নিজে থেকে? সর্বপ্রথম মুসলিম কে? সর্বপ্রথম মুসলিম সেই জামানার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগের প্রথম মুসলিম আদম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের জামানায় সবাই যদি মুশরিক হয়ে গেল, প্রথম মুসলিম নূহ আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তার দেশ ইরাক পুরো মুশরিক, উত্তরলিপ, তখন প্রথম মুসলিম আবুল মুসলিমিন ইব্রাহিম খলিলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের প্রথম মুসলিম, আউয়াল মুসলিমিন। এখানে একটা মজার কথা মনে পড়লো, গত সপ্তাহে হাফিজুল বাতিল 4-5 দিনের প্রোগ্রামে ছিলাম, এজন্য গত সপ্তাহে ছিলাম না আপনাদের এখানে। তো ওখানে এক ঘটনা হলো, সত্য ঘটনা। সেই ছেলে আছে সাখাওয়াত বলে একটা ছেলে ওখানে আছে, ওখানকার দায়ী ভাই বর্ণনা করলেন। ওই সাখাওয়াত ছেলেটা যুবক ছেলে, ওর নানার কাছে নিয়ে নানা কবর পূজা, পীরের বই কবর পূজা নিয়ে গেছে। ও দায়ীকে দেখে বুঝতে পেরেছে যে আমাকে হেদায়েত করতে তোমার হুজুর এসেছে আমার পাশে। আরে আমার পীর, এত বড় পীর, তুমি কাকে নিয়ে এসছো? নাম কাকে বলো? কোন রকম করে রিকোয়েস্ট করে যে আমি তো অপমান হয়ে যাবো, শেখ এসছেন, হুজুর এসছেন, আপনি দেখা করবেন, একটু দেখা করেন, একটু তো দেখা করেন কমপক্ষে। কেমন হয়ে যাবে? বিয়াপি হয়ে যাবে, আপনার জন্য আমি নিয়ে এসছি, তো দেখা করেন। দেখা করতে এসেই বলছে যে দেখেন আপনার সাথে কথা বলবো একটা শর্ত। কি শর্ত? আপনাকে প্রশ্ন করবো, উত্তর দিতে হবে, যদি ঠিক উত্তর দেন তাহলে বসবো, না হলে গেলাম। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ছিলেন না মুসলিম ছিলেন না? আউযুবিল্লাহ, শয়তান কিভাবে জানতে পেরেছে মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলিম ছিলেন না ছিলেন না? জিজ্ঞাসা প্রশ্ন করছে এই জাতি কবর। তখন একজন আলেমের দিন, কোরআন হাদিসের দায়ী কি বলবেন? আয়াত, স্পষ্ট আয়াত দেখলাম, কি আবার পড়ে না? ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন, আমি মুহাম্মদ বলছি যে আমাকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে যে আমি প্রথম মুসলিম। শুধু মুসলিম তিনি না, বরং তিনি সর্বপ্রথম মুসলিম। হ্যাঁ, অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলিম ছিলেন। কি বলেন আপনি? বলছেন না, আলোচনা কথা হবে না, শেষ আর বুঝবো না, দাম দিল। কেন? নবী মুসলিম ছিলেন না। হ্যাঁ, নবী মুসলিম ছিলেন না। এইগুলি শিখাচ্ছে পীরতন্ত্রে। পীরের মুরিদের কথা সত্য ঘটনা, না মুরিদেরও যদি কথা জানতে সবচেয়ে সনদগুলি। কুল হে নবী বলে দাও, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম, আমি ভয় করি, নবীও ভয় করে, ইন আসাইতু রাব্বি, আমি আমার রবের নাফরমানি করি, বিরুদ্ধাচরণ করি। কি ভয় করি? আযাব ইয়াউমিন আযীম, মহা দিবসের আযাবকে আমি ভয় করি। কিয়ামতের দিন আমাকে আযাব করে দেবে, সেজন্য আমি আল্লাহর নাফরমানি করি না। কুল হে নবী বলে দাও, কুলিল্লাহ আ'বুদু মুখলিসান লাহুদ্দীন, আল্লাহরই আমি ইবাদত করি, মুখলিসান লাহুদ্দীন, আমি আমার দ্বীনকে, আমার আনুগত্যকে তার জন্য নিখুঁত নির্ভেজাল করি। সূরা জুমারে কয়বার করে এই বিষয়টি আল্লাহ উল্লেখ করেছেন, তাই না? শুরুতে দুইবার, তাই না? দুইবার, এখানে আবার দুইবার দেখেন মুখলিসান লাহুদ্দীন, তারপরে এখানে যে মুখলিসান লাহুদ্দীন। তাহলে ইবাদত বন্দেগী, সমস্ত ইবাদত আল্লাহর জন্য যে একবার নিখুঁত নির্ভেজাল খালিস করে দিতে হবে, শিরকের গন্ধ পর্যন্ত যেন না থাকে। কত গুরুত্বের কোরআনে কারীম।
ফাবুদু মা শিতুম মিন দুনি, সুতরাং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যার ইচ্ছা তোমরা পূজা করতে থাকো, ইবাদত করতে থাকো, আমি কিন্তু তা করব না। আমি আল্লাহ পাকের জন্য নিখুঁত নির্ভেজাল পরিবর্তনী। কুল হে নবী আরো বলে দেন, ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত ওই লোকেরা, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম আলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, যারা কিয়ামতের দিবসে নিজেকে এবং নিজের পরিবারকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে? আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত ওই না যে ব্যক্তি বন্যাতে এসে জমি জায়গার ফসল সব নষ্ট হয়ে গেল, বাড়ি ঘর নষ্ট হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল, ছেলে মেয়ে সব মারা গেল, ফ্লাইটের সপরিবারে সফর করছিল আর একজন কেউ বাঁচল না, বড় ক্ষতিগ্রস্ত না, এরা ক্ষতিগ্রস্ত নয়। আসল ক্ষতিগ্রস্ত কে? আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে যারা নিজেকে ধ্বংস করতে ক্ষতিগ্রস্ত করবে আর নিজের পরিবার, ছেলে মেয়ে, স্ত্রীকে ধ্বংস করতে সর্বনাশ করবে। কুফরি করিয়েছে, পাপ শিখিয়েছে, শিরক শিখিয়েছে, বিদআত শিখিয়েছে, ইসলামের নামে বেদিন শিখিয়েছে, অথবা ইসলাম থেকে দূরে করে নাস্তিক বানিয়েছে, সেকুলার বানিয়েছে, তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহ শুনে রাখো, যালিকা হুয়াল খুসরানুল মুবিন, আর আখিরাতের ক্ষতি হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি, জেনে রাখো। এই হচ্ছে হুয়াল খুসরানুল মুবিন, স্পষ্ট ক্ষয়ক্ষতি, স্পষ্ট ক্ষতিগ্রস্ত হওয়া। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিন নার, এই সব পাপীদের জন্য যারা বেআমল, বেদিন বা শিরক বিদআত করেছে ধর্মের নামে, তাদের উপরে যুলালুম মিনান নার, জাহান্নামে স্তর থাকবে, আগুনের স্তর থাকবে। যুলাল মানে হচ্ছে ছায়া আসে, তো জাহান্নামের ছায়া মানে জাহান্নামের স্তর, স্তর জাহান্নামের আগুনের বহু স্তর থাকবে। ওমিন তাহতিহিম যুলাল, আর তাদের নিচেও জাহান্নামের আগুনের বহু স্তর থাকবে। আগুনের ঢাকা, নিচে থেকে আগুনের ঢাকা, উপর থেকে আগুনের ঢাকা, এমন না যে কোন সাইডে হইতে একটু সাইড থেকে শুধু আগুনে জ্বলছে, এমন নয়। যালিকা ইউখাউফুল্লাহু বিহি ইবাদাহু, এই আযাব, এই শাস্তি যা দিয়ে আল্লাহ পাক তার বান্দাদেরকে ভীতি প্রদর্শন করেছেন, সতর্ক সাবধান করেছেন। ইয়া ইবাদি, আমার বান্দারা, ফাত্তাকুন, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল্লাযীনা ইজতানাবু তাগুত, আর ওই সব লোকেরা হচ্ছে সত্য যারা তাগুত থেকে বেঁচে থেকেছে। তাগুত মানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বন্দী করা, অন্যকে ডাকা। তাগুতের ব্যাপক অর্থ হচ্ছে যে যদি কারো ইবাদতে অথবা অনুসরণে অথবা আনুগত্যে সীমা লঙ্ঘন করা, আল্লাহ যা করতে বলেননি তা করে। ইবাদত একমাত্র আল্লাহ করতে হবে, তারা সীমা লঙ্ঘন করে অন্যের ইবাদত করেছে, অন্যের পূজা করেছে, অন্যের জন্য জবাই করেছে, অন্যদের সিজদা করেছে, অন্যের কাছে ছেলে পেয়েছে, অন্যের কাছে রোগের আরোগ্য চেয়েছে, তাহলে তাগুতের পূজা করে। অনুসরণের ক্ষেত্রে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করতে হবে, কিন্তু রাসূলের অনুসরণ না করে অন্য তরিকার অনুসরণ করেছে, তাহলে তাগুতের অনুসরণ করবে। এইরকম আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ পাকের আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, আর নেতাদের, ওলামাদের আনুগত্য করতে হবে, রাষ্ট্রীয় নেতাদের আনুগত্য করতে হবে। কিন্তু ওলামা, রাষ্ট্রীয় নেতা আনুগত্য আল্লাহ এবং রাসূলের আনুগত্যের আওতাভুক্ত হতে হবে, তা না করে না পৃথক ভাবে নেতা বলেছে সুতরাং ভাঙচুর করতে হবে, নেতার হুকুম, দলের হুকুম, সুতরাং আগুন লাগাইতে হবে, জ্বালাইতে হবে, সরকারি বাসভবন ইত্যাদি, বাস, ট্রাক, ট্রেন আগুন লাগাও স্টেশনে। জি, আল্লাহ আনুগত্য, রাসূলের আনুগত্য, এই হচ্ছে তাগুতের অনুসরণ, তাগুতের। আল্লাহ বলছেন মুমিন বান্দা তাগুত থেকে বেঁচে থাকে, তাগুতের ইবাদত করে না, ওয়া আনাবু ইলাল্লাহ, এবং আল্লাহ অভিমুখী তারা আল্লাহ দিকে ধাবিত হয়। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে, তাদের জন্য কি রয়েছে? সুসংবাদ রয়েছে। এর তাফসীর কিছুদিন আগে করেছি ওই আয়াতে, যে আয়াতে বলেছেন ওয়াবশিরু, কি আছে যাতে আল্লাহ বলছেন না, ওই আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য বুশরা রয়েছে, সুসংবাদ রয়েছে। এই আয়াতে রয়েছে, তারপরে রয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তো যাই হোক, বুশরা সুসংবাদ, কোরআনে কারিমে সুসংবাদের কথা রয়েছে। তো এই বুশরা কি সুসংবাদ? দুনিয়াতে কি সুসংবাদ, আখিরাতে সুসংবাদ আছে।
সুখ্যাতি মাশাআল্লাহ। মুমিন বান্দাদের জন্য সুনাম এটা দুনিয়ার নগদ সুসংবাদ। একই দাসি জি আর ভালো স্বপ্ন মাশাআল্লাহ মনে আছে। তাফসীর কার করে বুশরা দুনিয়ার সুসংবাদ এই দুটি দিয়ে করেছে, আখিরাতের সুসংবাদ না তো আবশুল বিল জান্নাতি লাতি কুনতুম তুআদুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সূরা ইউনূস আল্লাহ বলেছে তাদের জন্য সুসংবাদ রয়েছে ইহ জগতে আর পর জগতে রয়েছে, দুনিয়াতে রয়েছে আখিরাতে রয়েছে। দেখবেন ভালো ভালো স্বপ্ন দেখার মাধ্যমে তার মানে মনে করবেন না যে আপনার স্বপ্ন ওই কখনো না, কিন্তু আপনার মনের শান্তি। আপনি যখন একটা ভালো স্বপ্ন দেখলেন আর আলহামদুলিল্লাহ ওই রকম হইল, হ্যাঁ কি একজন দুশ্মনী করছিল, এরা উদাহরণ কি একজন দুশ্মনী করছিল আপনার, আর হঠাৎ করে একটা সাপ দেখলেন আর সাপকে মারলেন, সাথে সাথে স্বপ্ন দিলেন, মনটা খুশি হবে না? যদি বুঝেন স্বপ্নটা খুশি হবে যে দুশ্মনী করছে কিন্তু আমার ক্ষতি করতে পারবে, ও মারা যাবে, মানে ওর ক্ষতি হবে, আমার ক্ষতি হবে। এইভাবে উদাহরণ আমি এর আগে বেশ কিছু উদাহরণ দিয়েছি। স্বপ্ন মুমিন বান্দাদের জন্য, নেক মানুষের জন্য সুসংবাদ, কিন্তু স্বপ্ন ওহি না। স্বপ্নের ধর্মে বিশ্বাস করবেন না। স্বপ্নে দেখলেন যে আল্লাহ ওলি শুয়ে আছে, শয়তান স্বপ্ন দেখেন, আপনি ভাবলেন আমি তো ভালো মানুষ ভাই, আমি তো জিকির আজকাল করি, আমি তো নামাজ পড়ি, আর চলে গেলেন একটা মাথা বানিয়ে বসে আর মুশরিক করলেন। এই জন্য স্বপ্ন ধর্ম না। কিন্তু মুমিন মানুষ যদি স্বপ্ন দেখে ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পারিবারিক জীবনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে নয়, তাহলে তার মনে প্রশান্তি আসবে, মানসিক শান্তি হবে যে আমি ভালো আছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন যে লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে। ফাবাশশির ইবাদ, হে নবী তুমি আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কারা আমার বান্দা? এখন শুনে আল্লাহর বান্দা কারা? আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শুনে। তাহলে আল্লাহর বান্দা কারা? যারা কথা শুনে, আল্লাহর কথা শুনতে চাইবে না। আর এদের কথা শুনিয়ে না, সৌদি আরবে এসছো, এখান থেকে রিয়াদ নিয়ে যাও, মজুমরা করে চলে যাবে, খবরদার ইসলামিক সেন্টারে গিয়ে ইসলামের কথা, এরা ইসলামের নামে শিরক পুরি শিখায়, এরা বাতিল শিখায়, খবরদার শুনবে না। তাহলে আল্লাহর এই আদেশ অমান্য। আল্লাহ ইয়াসতামিউনাল কাওলা, তারা কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, তারপরে তারা ভালো কথার অনুসরণ করে। তাহলে কানটা খোলা রাখতে হবে, হ্যাঁ, বিবেকটা, মগজটা খোলা রাখতে হবে, মগজে ঢুকাইতে হবে। আল্লাহ তাহিদ জ্ঞান দিয়েছেন, ভালো মন্দের পার্থক্য করার তৌফিক দিয়েছেন, তা দিয়ে যাচাই বাছাই চেক করতে হবে যে এখানকার ইসলাম ঠিক না দেশীয় কবর মাজার পূজার পীর পূজার ইসলাম ঠিক। পীরতন্ত্র ইসলাম, যদি পীরতন্ত্র ইসলাম হয় তো রাসূলের দেশে পীরতন্ত্র কেন নেই? এই প্রশ্ন অবশ্যই সবার মগজে উঠছে, কিন্তু এর জবাব কেউ চাচ্ছেন না। এই জন্য আল্লাহ আর যে জবাব চাইছে, যাচাই বাছাই করছে, অবশ্যই আল্লাহ তাকে আল্লাহ পাক বলছেন যে শুনবে, শোনার পরে ভালো কথার অনুসরণ করবে। সবচেয়ে ভালো কথা কি? সবচেয়ে ভালো কথা কি? আল্লাহর কথা। ফাইনা খায়রুল হাদিসে কিতাবুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা, সুন্নাতের খুতবা। সবচেয়ে ভালো বাণী হচ্ছে আল্লাহ পাকের কিতাব। খায়রুল হাদিয়া, সবচেয়ে ভালো আদর্শ হচ্ছে হাদিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা আদর্শ। আর বুঝা গেল যে ভালো কথার অনুসরণ করা মানে আপনার মেজাজটাকে ছেড়ে দিলাম, আমাকে এটা ভালো লেগেছে, অমুক পীরের তরিকাটা ভালো লেগেছে, অমুক পীরের মুরিদ হইতে ভালো লেগেছে, তাই লিখছে না। এইরকম মেজাজের উপরে ছেড়ে দিলে হবে না, বরং কোরআনে আছে কিনা, রাসূলের হাদিসে আছে কিনা। সবচাইতে উত্তম বাণী আল্লাহ পাকের বাণী, আর সবচাইতে উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা আদর্শ, কোরআনের হাদিস। তাই এই আয়াতের এক দুটো আয়াত পরে একটু দেখবেন, হয়তো সেখানে পৌঁছতে পারবো না। আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহু নাযালা আহসানাল হাদিস। 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম বাণী নাযিল করেছেন, সর্বোত্তম বাণী নাযিল করেছেন। এই সর্বোত্তম বাণীর অনুসরণ করতে হবে শোনার পরে। আর যদি কোরআন কথা শুনতে না, আরে এরা কথাই কথাই দলিল দলিল, যদি বলি এটা করতে হবে, এটা বিদআত হাসানা হচ্ছে না, দলিল দাও, এরা দলিল চাই, শুধু দলিল চাই, দলিল চাইতে কথা শুনি। দেখলেন অপরাধটা, অপরাধ হচ্ছে দলিল চাই। বুঝতে পেরেছেন? বিদাতিরা আমাদের বড় অপরাধ করে যে আমরা দলিল চাই। আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবী বলেছেন, কোন আয়াতে আছে, হ্যাঁ, সাহাবীরা করেছেন, খোলাফায়ে রাশিদিন করেছেন, এই দলিল চাওয়াটা একটা অপরাধ। এই জন্য যদি যারা এইরকম মানে অন্ধ ভক্ত পছন্দ করে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে শেখ হুজুর মাওলানা সাহেব এই যে কথাটা বললেন, এটা কোন আয়াতে কোন হাদিসে আছে? আরে বেয়াদব কথা না, তোমার আবার কি অধিকার আছে? কথা বলছি মানো, কথা
বলছি শোনো, তোমরা দলিল আবার কি বুঝো? তোমার ফিকহ বুঝো, উসুলের ফিকহ বুঝো, হাদিস বুঝো, কি বুঝো তুমি? একটা হাদিস নিয়ে কত দেবে নাকি? এইভাবে আপনাকে এক লাঞ্ছিত করে দেবো বলবো, এরকম তাদের চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে শোনার পরে ফায়াতাজুন আহসানা, ভালো কথা অনুসরণ করে, উলাইকাল্লাযিনা হাদাহুল্লাহ, এদেরকেই একমাত্র আল্লাহ হেদায়েত দান করবেন। বলুন আলহামদুলিল্লাহ। তারা শুনে কান বন্ধ করে না, যাবো না শুনবো না, না না না, সিরিজের একজন কিতাবদের না না শুনবো না, ওদেরকে আল্লাহ হেদায়েত করবে। যে শুনবে, শোনার পরে ভালো কথা অনুসরণ করবে। ভালো কথা মানে কোরআন হাদিসের কথা, কোরআন হাদিসে পেয়েছি সেই জন্য মেনেছি, এদেরকেই আল্লাহ হিদায়াত করবেন একমাত্র। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী, এরা হচ্ছে আসল জ্ঞানী। আল্লাহ পাক তাহলে দুটো নিয়ামতের কথা বলেছেন। যদি আপনি শুনেন আর শোনার পরে ভালো কথা মানেন, কোরআন এবং আল্লাহ রাসূলের কথা মানেন, তাহলে আল্লাহ হিদায়াতের নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ সঠিক পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন। আর আল্লাহ পাক আপনাকে একটা দুনিয়ার সার্টিফিকেট দিয়েছেন, আপনি জ্ঞানী, আপনি বুদ্ধিমান ব্যক্তি। আল্লাহ পাক আমাদেরকে যেন নিজের জ্ঞানের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। আর এক দুটো আয়াত পড়ে শেষ করতেছি। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাবি আফান্তা তুনকাযু মান ফিন নার। আচ্ছা বলো তো, মান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, যার সম্পর্কে আযাবের বাণী অবধারিত হয়ে গেছে, আল্লাহ পাক বলে দিয়েছেন যে এদের আল্লাহ আযাব আসবে, এদের জন্য আল্লাহ পাকের আযাব শাস্তি দিচ্ছে, সেই ব্যক্তি আর যেই ব্যক্তি নিরাপদ সমান হতে পারে, এখানে উচ্চ আছে। একজন লোক সঠিক দিনের উপর আছে, আল্লাহ পাকের আযাব থেকে নিরাপদ, আর আরেকজন লোক পাপে লিপ্ত আছে, সেজন্য আল্লাহ পাকের আযাব তার জন্য অবধারিত হয়ে গেছে। দুটো জাতি কি সমান হতে পারে? দুই লোক কি সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। তারপর আল্লাহ বলেছেন আফান্তা তুনকাযু মান ফিন নার, যে ব্যক্তি জাহান্নামে চলে যাবে তাকে হে নবী তুমি কি রক্ষা করতে পারবে? আল্লাহ যাকে জাহান্নামে দেবেন তাকে রক্ষা করতে পারবে? কখনো রক্ষা করতে পারবে না, কারণ সে জাহান্নামে যাওয়ার কাজ করেছে। লাকিনাল্লাযিনা তাকাউ রাব্বাহুম, তবে হ্যাঁ ওই লোকেরা যারা নিজের রবকে ভয় করেছে, লাহুম গোরাফুন মিন ফাওকিহা গোরাফ, তাদের জন্য প্রাসাদ রয়েছে। গোরাফ গোরফাতুনের বহুবচন, মানে তাদের জন্য প্রাসাদ সমূহ, প্রাসাদের উপর প্রাসাদ রয়েছে। মিন ফাওকিহা গোরাফ, আর সেই সব প্রাসাদের উপর আরো প্রাসাদ রয়েছে। দুনিয়াতে যদি কত তলা ঘর বাড়ি হয়ে যাচ্ছে, 100, 120, তাই না? আরো বেশি হয়তো, হ্যাঁ 160। তাহলে আল্লাহ পাকের জান্নাতে গোরাফুন মিন ফাওকিহা গোরাফ, কত যে প্রাসাদের উপর প্রাসাদ, প্রাসাদের উপর প্রাসাদ রয়েছে। আজকে মানুষ পয়সাওয়ালা পাহাড়ের উপর বাড়ি এইভাবে দেখতে হচ্ছে, তাদের বাড়ি ঘর, তাদের প্রাসাদ দেখতে হচ্ছে। যদি তৈরি করতে পারি তো রব্বুল আলামিন জান্নাতে কি তৈরি করে রেখেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু জান্নাতীরা আছে যারা অপর শ্রেণীর জান্নাতীদের বালাখানা দেখবে, তাদের অট্টালিকা প্রাসাদগুলিকে দেখবে কেমন, যেমন তারকাকে দেখবে। আকাশের কোন দিগন্তে তারকা আছে, নক্ষত্র আছে, দেখতে হয় ওই রকম ভাবে তাকায় যেমন তারকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে বলছেন এত দূরত্বে, তাদের এত উঁচাতে তাদের স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তারপর আল্লাহ বলছেন যে আর এই সব প্রাসাদের নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হবে। ওয়াদ আল্লাহ, এটা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ মুমিন বান্দাদেরকে, লোকদেরকে দেবে। লা ইউখালিফুল্লাহু মিয়াদ, আল্লাহ পাক ওয়াদা খেলাফি